তো গত ক্লাসে যেগুলো করছিলাম ওগুলো কি পারবো আমরা সবাই? গত ক্লাসে কতটুকু করছিলাম? গত ক্লাসে আমরা টাইপ টুল পর্যন্ত শেষ করছিলাম মনে হয়, তাই না? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। টাইপ টুল শেষ হয়েছিল না আমাদের গত ক্লাসে? শেষ হয়েছিল শেষ। আচ্ছা, পারা যাবে না সব? আচ্ছা, এরপরে দেখি আমরা এখানে এরপরে কি আছে, টাইপস টুলের পরে কি আছে আমাদের লাইন সেগমেন্ট টুল। কারণ দেখেন প্রতিটা টুলস এর আন্ডারে বেশ কিছু কি থাকে, সাব টুলস থাকে। দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের, যদি বলতে পারে এক একটা হচ্ছে আমাদের কি গ্রুপ টুলস। দ্যাট মিনস দেখেন এই যে যে টুলস এর কর্নারে যে এরোটা দেখা যাচ্ছে ছোট্ট করে এরোটা থাকা মানে হচ্ছে কি এর আন্ডারে আরো কিছু আমার কি আছে, টুলস আছে। তাহলে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে সিম্পলি লাইন সেগমেন্ট টুল যখন ক্লিক দিলাম, ডবল ক্লিক করলাম, বা আমরা যখন লাইন ভাই সেগমেন্ট, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? ও স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে টুলস এর আমি কি বলছি একটু আগে বললাম হচ্ছে আমাদের টুলস এর একটা টুলস এর কর্নারে যদি এরোটা থাকে তাহলে আমরা এটাকে কি হিসাবে কাউন্ট করব, এখানে আরো কিছু টুলস আসছে হিসাবে আমরা কি করব, কাউন্ট করব। তখন দেখেন এই যে টুলস গুলো আছে এই টুলস গুলাকে চাইলে আমরা কি করতে পারি, এখানে একদম আলাদা একটা কি করতে পারি, টুলের প্যানেল ক্রিয়েট করতে পারি। আমাদের ফটোশপও কিন্তু এরকম টুলস ছিল না। ও যেমন দেখেন এই যে টুলস আছে না, এর আন্ডারে আমার কয়টা টুলস আছে, প্যান টুলের আন্ডারে 4টা টুলস আছে। আমি চাচ্ছি এই প্যানেলটা সরাসরি এই জায়গায় চলে আসুক। এটার জন্য আমরা কি করতে পারি, এখানে ক্লিক দিয়া লেফট ক্লিক রেখে আমরা এখানে কি করব, জাস্ট লেফট ক্লিক রেখে যদি আমাদের কি হয়, আমাদের সাব টুলস গুলো বের হয়, এই যে বের হয়েছে না, দেন এই পাশে দেখেন একটা এরো আছে না, এই এরোতে যদি আমরা ক্লিকটা ছেড়ে দিই তখন দেখেন আমাদের এই টুলস গুলো এখানে কি হচ্ছে, চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের টুলস গুলো ইচ্ছে মতো যে কোনো জায়গায় কি করতে পারবো, ইউজ করতে পারবো। এই যে দেখেন এখন মাইনাস টুল নিয়ে যদি আমরা চাই, দ্যাট মিনস যে কোনো টুলস আমরা এখন কাজ করতে পারি। আবার যদি হাইড করে ফেলা লাগে তাহলে সিম্পলি যদি আমরা এভাবে দিই তাহলে দেখেন এটা হচ্ছে আমার কি দেখা যাচ্ছে, হরিজন্টালি দেখা যাচ্ছে। আর যদি আমি ভার্টিক্যালি দেখতে চাই তাহলে দেখেন এই যে এরোটা আছে, এরোটা দিয়ে ক্লিক দিলে আমার কি দেখা যাবে, ভার্টিক্যালি দেখা যাবে। আর যদি টুলসটাকে ক্যান্সেল করে দিতে চাই তাহলে ক্রসে ক্যান্সেল করে দিব। ঠিক সেম ভাবে আমরা আমাদের লাইন সেগমেন্ট টুলে এসে যখন আমরা কি করলাম, টুলসটাকে আমরা কি করলাম, বের করে ফেললাম, দেন চলে আসলো এটা, এটাকে আমরা ভার্টিক্যালি রাখলাম। তাহলে লাইন সেগমেন্ট টুলের আন্ডারে যে টুলস গুলো আছে সেগুলো আমরা কি করতে পারতেছি, এখন এই জায়গায় দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল লাইন সেগমেন্ট টুল যখন আমরা চুজ করছি, চুজ করার পর আমরা এখানে ডিফল্ট অবস্থায় আমরা জাস্ট যখন ক্লিক দিলাম, ক্লিক দিলে আমার কি দিছে, একটা লাইন সেগমেন্ট টুলের অপশন দিছে দেখেন, যেখানে আমি লাইন্সটা কত পিক্সেলে কি করব নিব। ফর এক্সাম্পল মনে করেন আমি এটা 100 পিক্সেল নিব, তাহলে আমি 100 দিয়ে যখন জাস্ট ওকে ক্লিক করলাম তাহলে আমার 100 পিক্সেলের একটা কি চলে আসলো, লাইন চলে আসলো। এখানে যখন আমি আরেকটাতে ক্লিক দিলাম, এখন দেখেন এইখানে কি আছে, 100 পর একটা অ্যাঙ্গেল আছে। আমরা যখন এটা কি দিলাম, 80 অ্যাঙ্গেলে দিলাম, 80 অ্যাঙ্গেলে দিয়ে যখন জাস্ট ওকে করলাম তাহলে দেখেন এই অ্যাঙ্গেলটা আমার ঘুরে গেছে না, আমার প্রথমটা ছিল এদিকে 0 অ্যাঙ্গেলে, আর যখন এটা 80 অ্যাঙ্গেল দিছি তাহলে আমার কি হলো, এটা এদিকে একটা কি হলো, ড্র হলো। এরপরে যদি আমরা আবার যাই এখানে ক্লিক দিয়ে দেখেন এখানে একটা ফিল লাইন আছে, দ্যাট মিনস ফিলের মতো একটা কালার কি হবে, আমার ফিল হবে, দেন ওকে ডান। দেখেন লাইন চলে আসছে না, এভাবে আমার কি এগুলো হবে, কি কাজে ব্যবহার করবো? কি কাজে ব্যবহার করব এই কাজে আসতেছি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, জাস্ট লাইন ড্র করার জন্য আমাদের মনে করেন আমরা কি করছিলাম, ফটোশপে আমরা একটা লাইন টুল পাইছিলাম না, এটা দিয়ে আমরা কি করতাম, এদিকে লাইন টানতাম। ঠিক সেম ভাবে আমরা এখানে কি করতে পারি, এই লাইনটা দিয়ে লাইন ড্র করার জন্য আমরা এই লাইন টুলসটা নিয়ে থাকি। এখন আসলে এই লাইন টুলসটা আমরা যদি ম্যানুয়ালি ড্র করতে চাই তাহলে দেখেন জাস্ট ক্লিক দিয়ে আমরা যদি একটা পয়েন্টারে কি করি, ক্লিক দিয়ে ক্লিক না ছেড়ে আমরা যেদিকে টানতেছি ওদিকে কি হচ্ছে, আমার লাইনটা ড্র হচ্ছে। লাইন দিয়ে কি করতে পারেন, ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে কি দিলাম, গ্রাফিক, গ্রাফিক্স ডিজাইন দিলাম। এখন এটাকে আমি যদি একটু বড় করি, আমি চাচ্ছি এখন কি করবো, এই লাইন এখানে নিচে একটা কি দেবো, একটা লাইন দিতে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এই লাইনটা নিয়ে সিম্পলি এখানে ধরে, আমরা সবাই জানি আমাদের লাইনগুলো ইকুরেট হওয়ার জন্য আমরা কি করি, শিফট ধরে ড্র করি। শিফট ধরে ড্র করলাম, এখন এই লাইনটা আমার এখানে কি হলো, ড্র হলো। এখন আমি এখানে সিম্পলি স্ট্রোক দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার এখানে লাইনটা চলে আসলো না একটা। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় লাইনস টুলের কাজ করতে পারি। এখন লাইনস টুল নিয়ে আমরা আরো কিছু কাজ করতে পারি। ফর এক্সাম্পল দেখেন এই যে টুলসটা আমি ড্র করলাম না, এটা ড্র করার পর আমরা একটু সাইজ কি করলাম, ইনক্রিজ করলাম।
ইনক্রিজ করার পর আমরা যেটা কাজ করবো, স্ট্রোক নিয়ে একটু কাজ করে দেখি। স্ট্রোকে যখন ক্লিক দিই তাহলে আমাদের স্ট্রোকের প্রপার্টিসগুলো চলে আসছে। স্ট্রোকের প্রপার্টিস থেকে আমরা কি করলাম, এই যে দেখেন এই জায়গায় যদি এসি তাহলে আমাদের এই কর্নারগুলো কি হচ্ছে, একটু রাউন্ডেড হয়েছে না? রাউন্ডেড আছে নাকি একদম সলিড আছে? আমাদের সলিড লাইনটা আছে। আর আমি যদি চাই এটাকে একটু কি করবো, সলিডটা রাউন্ড হবে, তাহলে আমরা সিম্পলি মধ্যখানের রাউন্ডটা দিব। রাউন্ডটা দিলে কি হলে আমার এটা রাউন্ড হয়েছে। এরপরটা দিলে আমার কি হচ্ছে, দেখেন এই যে আমার ডট পয়েন্টারটা আসে, এই পয়েন্টারের কিছু বাহিরে আমার এই যে স্ট্রোকটা কি হলো, ক্রিয়েট হলো। আবার যখন আমি এখান থেকে ফার্স্ট অপশনটা ক্যাফের থেকে ফার্স্ট ক্যাফটা চুজ করলাম, তাহলে আমার যতটুকুতে পাত আছে অতটুকুতে আমার কি হলো, লাইনটা ক্রিয়েট করলো। তাহলে আমি রাউন্ড করলাম। রাউন্ড করার পর দেখেন এখানে যদি আমি আরো কিছু চাই, আমি চাচ্ছি এটা কি হবে, এই লাইন্সটা আমার কি হবে, এদিক দিয়ে মোটা হবে আবার এদিক দিয়ে ছোট হবে। সেই দিক দিয়ে আমরা কি করতে পারি, বা দুই পাশ দিয়ে মোটা হবে বা ছোট হবে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আসেন, দেন এখানে দেখেন একটা কি আছে, ড্যাশ লাইন। ড্যাশ লাইন অপশন আছে না, আমরা ড্যাশ লাইনে ক্লিক দিব। ড্যাশ লাইনে ক্লিক দিলে দেখেন আমার এখানে কি আছে, এখন ডট ডট চলে আসছে না? ডট ডট আসার কারণ হচ্ছে আমাদের এখানে কি আছে, 16 পিটি আছে। দেখেন ডট ডট আমি একটা কি করতে পারলাম, লাইন ক্রিয়েট করতে পারলাম। আবার যখন আমি এটা কি করে দিলাম, 0 করে দিলাম, তাহলে আমার কি হলো, ডট ডটটা চলে গেল। এখন আমি এখান থেকে যদি কি করি দেখেন, এখানে অনেকগুলো এরো অপশন আছে। জাস্ট আমরা যদি এখান থেকে এরোগুলো চুজ করি, তাহলে ওই এরোগুলো আমার কোথায় চলে আসলো, S2 কে চলে আসছে। দেখেন এখানে আমি চাইলে এরোগুলো ইউজ করতে পারি না। এখন এদিকেও আসেন, এখানেও কি আছে আপনার বেশ কিছু কি আছে, স্টাইল আছে, বেসিক বা আদার্স কিছু স্টাইল এখানে দেওয়া আছে। তাহলে আপনি এগুলো চুজ করতে পারেন। আমি আবার যখন স্ট্রোকে গেলাম, স্ট্রোক থেকে দেখেন এখানে বিভিন্ন এরো দেওয়া আছে। আবার যদি আপনি এখানে আসেন, এখানেও কিছু কি আছে, এরো দেওয়া আছে। এখান থেকে আপনি এটা চুজ করেন, তাহলে দেখেন এখানে একটা কি পাইছেন, আপনি কাস্টমাইজ একটা এরো পাইছেন না? জাস্ট সিম্পলি একটা লাইন, আমরা এইরকম একটা লাইন ক্রিয়েট করলাম, যে লাইনটা থেকে আমরা কি করছি, এই ধরনের একটা তীর ক্রিয়েট করলাম। তো এই জিনিসটা আমরা কি করতে পারি, এটা ক্রিয়েট করতে পারি। এখন চাইলে এখান থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, এই যে স্ট্রোক কালার, এখান থেকে কালার দিয়ে আমরা যে কোনো কালার এখানে দিতে পারি। এখন আসেন এরপর হচ্ছে আমরা যদি আরেকটা লাইন নিই, লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা এখানে ড্র করলাম, শিফট ধরে ড্র করার পর, সরি কন্ট্রোল একটু বাঁকা হয়েছে, আমরা এটা কেটে দিলাম। এগেন ড্র করলাম। ড্র করার পর আমরা কি করলাম, স্ট্রোকে এসে এই যে এইখান থেকে দেখেন আমাদের কি আছে, এখানে কিছু স্টাইল দেওয়া আছে। স্টাইল থেকে যখন আমরা এই জিনিসটা চুজ করলাম, তখন দেখেন আমার এটা কি হয়েছে, এদিকে সেন্টার পয়েন্টটা তো আমার মোটা হয়েছে, বাকি আমার কি হয়েছে, দুই পাশ দিয়ে আমার সরু হয়েছে, একদম চিকন হয়েছে, বুঝছে না? তো এই ধরনের আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করার জন্য আমরা কি করতে পারি, এই লাইন সেগমেন্ট টুলটা ইউজ করতে পারি। এটা যখন আমরা অ্যাকচুয়াল ডিজাইনে যাব, প্রজেক্টে যাব, যেই প্রজেক্টে যখন আমরা লাইভ প্রজেক্টটি ইউজ করব, তখন বোঝা যাবে আসলে মেইন লাইন, এই লাইন সেগমেন্ট টুলটা কোথায় কোথায় ইউজ করা হয়। বোঝা গেছে ফয়সাল সাহেব? লাইন সেগমেন্ট টুল কি জি আমরা ভাইয়া, সবাই বুঝে গেছি। বাকিরা কি বুঝতে পারছেন লাইন সেগমেন্ট টুলটা? আচ্ছা, এরপর আসেন আমাদের কি আছে, লাইন সেগমেন্ট টুলের পরে আমরা যদি একটু কার্সরটা হোভার করি, দেখেন প্রতিটা টুলসে যদি কার্সর হোভার করি, তাহলে আমাদের কি আসে, এই টুলসের আমার কি নেমটা দেখা যায়। এরপর হচ্ছে আর্ক টুল। আর্ক টুলটা দেখেন ঠিক লাইন সেগমেন্ট টুলের মতো। লাইন সেগমেন্ট টুলটা আমার কি হয়, একদম ইকুয়াল, আমরা ইকুয়াল হয়, কিন্তু আর্ক টুলটা কি হচ্ছে, একটু রাউন্ডেড হচ্ছে। তাহলে আমরা যখন আর্ক টুল নিয়ে এদিকে দেখেন, লেফট ক্লিক করে যখন এদিকে ড্র্যাগ করতেছি, দেখেন একটা আর্ক টুল আসতেছে না? আর্ক টুল আসার পর দেখেন আমি জাস্ট এখানে কি করলাম, ছেড়ে দিলে আমার কি হচ্ছে, আর্ক টুলটা ড্র হচ্ছে এদিকে। তাহলে এই যে আর্ট টুল আমি যদি আবার চাই, এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক দিই। ক্লিক দিলে দেখেন আমাদের এখানে ডিফল্ট অবস্থায় একটা কি আছে, ডায়লগ বক্স দিছে, যেখানে আমার এক্স বরাবর কত পিক্সেল হবে, ওয়াই বরাবর কত পিক্সেল হবে। এরপর হচ্ছে আমারটা এটা কি ওপেন হবে নাকি ক্লোজ হবে। এরপর হচ্ছে আমি কতটুকু স্ল্যাব রাখবো সেটা এখান থেকে কি করতে পারি, দিতে পারি। ফর এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে এতটুকুতে রেখে যখন এটা কি করলাম, ক্লিক দিয়ে ওকে করলাম, তাহলে আমরা এই ধরনের একটা কি পাইলাম, আর্ট টুল পাইলাম। কারণ আমি যখন এখানে আবার ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে দেখেন টাইপস এর মধ্যে একটা ওপেন আছে আর একটা হচ্ছে ক্লোজ টাইপ আছে। আমরা যখন এখান থেকে ক্লোজ টাইপ দিলাম, ক্লোজ দিয়ে সেম ওকে করলাম, তাহলে দেখেন আমাদের কি আসলো, ক্লোজ আসছে। দেখেন এখান থেকে কি আসলো, এটা ক্লোজ টু আসলো। দ্যাট মিনস হচ্ছে এখন এটা চাইলে আমরা কি করতে পারি, এখানে ফিল কালার ইউজ করতে পারি। দেখেন এটা আমার একটা শেপ হলো, আর এটা হচ্ছে কি শুধুমাত্র আমাদের লাইন হয়েছে, এই দিক দিয়ে এদিকে আমার কে নেই, কোনো ধরনের লাইন হয় নাই। তো এই যে জিনিসটা আমরা কি করলাম, এখান থেকে এসে ক্লিক দিয়ে যে আমরা ক্লোজ করে কি করলাম, ওপেন করছি না, আমরা আবার ওপেন নিয়ে, সরি, এখান থেকে এসে ওপেন করে দিলাম, ড্র্যাগ করলাম, তাহলে দেখেন ওপেন। দ্যাট মিনস হচ্ছে এই যে জয়েন্টটা ক্রিয়েট হলো, এই জয়েন্টটা আমাদের কি হবে না, উইদাউট জয়েন আমার কি হবে, এটা বের হবে। আর আমি যদি চাই সিম্পলি ড্র করার সময় আমরা কি করব, এটাকে জয়েন করব, তাহলে সিম্পলি ড্রয়িং করছি, জয়েন করার পর আমরা কি করব, এদিক দিয়ে আমরা সি প্রেস করব। সি যখন প্রেস করছি দেখেন সরাসরি আমার কি হয়েছে,
এখানে কি হয়ে গেল, আমার সি প্রেস করার সাথে সাথে আমার জয়েন হয়ে গেছে না। এখন আমি যদি এখানে ফিল কালার দিই, দেন ওই ফিল কালারটা আমার এখানে জয়েন হয়ে গেছে। কারণ সিম্পলি এটা যদি আমরা ডিজাইন করি, জাস্ট এখান থেকে যে কোনো পজিশন আমরা বসাই দিয়ে এটা কি করতে পারি, সিম্পল ডিজাইনের জন্য আমরা ইউজ করতে পারি এই ধরনের কাজগুলো। এরপর আসেন এই যে আর্টটা, আর্টটা আমরা কি করতে পারি, আমরা যদি আর্ট করি এখানে সি থেকে যখন আমি আবার ও প্রেস করে দিব, আচ্ছা এই যে এটা আমার ক্লোজ হচ্ছে না, আমার ওপেন করার জন্য কি করতে হবে, এখান থেকে এসে ক্লোজ ওপেন হলো, ক্লোজ থেকে আমরা জাস্ট ওপেন করে দিব, ওপেন করে ওকে করলাম, তাহলে আমার এটা ক্লোজ আসলো, ওপেন ক্লোজ আসলো। দেন আমি যখন এটাকে ড্র্যাগ করে আমি চাচ্ছি এটার এই যে আমার একটা আর্ট ক্রিয়েট হচ্ছে না, এই আর্টটা একটু যদি আমি মডিফাই করতে চাই, তাহলে দেখেন আমি যদি আপ এর প্রেস করি তাহলে আমার এটা এদিকে করে যাচ্ছে, আবার যখন আমি সরি ডাউনের প্রেস করলে আমার উপরের দিকে চলে যাচ্ছে, আপ এর প্রেস করলে আমার কি হচ্ছে, এই আর্টটা আমার নিচের দিকে মুভ হয়ে যাচ্ছে দেখেন। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে কাস্টমাইজলি আপ এরো আর ডাউন এরো দিয়ে কি করতে পারি, মুভ করতে পারি। দেন মুভ করার পর আমি যদি এখান থেকে শিফট প্রেস করি, তাহলে দেখেন এটা এই ক্লোজ নিয়ে আমার কি হলো, এখান থেকে এই ক্লোজ নিয়ে আমার একটা শেপ ক্রিয়েট হলো। এখন আমি যদি এখানটা ফিল কালার দিই, তাহলে এই যে দেখেন এটা একটা কি হলো, আমার শেপ ক্রিয়েট হলো। এটা হচ্ছে আর্ট টুলের মাধ্যমে আমরা এভাবে কি করতে পারি, এই ডিজাইনটা করতে পারি। দেন সিম্পলি যদি আমি এটাকে কি করে একটা ফ্রেম ক্রিয়েট করি, এভাবে এখান থেকে আসলাম, বসাই দিই, দেন এগেন এখান থেকে এসে এটাকে আমরা একটু কি করলাম, রাউন্ড করাই নিই, রাউন্ড করাই নিয়ে এখানে বসাই দিলাম। আমরা এইভাবে কি করতে পারি, এই ধরনের ডিজাইনগুলো দিয়ে আমরা জাস্ট সিম্পলি ডিজাইনগুলো করতে পারবো। যে দেখেন ফ্রেমটা ক্রিয়েট হয়ে গেল সিম্পলি শর্টকাট। এ হচ্ছে আমাদের কি আর্ট টুলের কাজ। আবার আর্ট টুল নিয়ে আমরা কি করতে পারি, আমরা একটু সিম্পলি ডিজাইন যদি করতে চাই আর্ট টুল নিয়ে, আমরা যদি এখান থেকে করি ড্র করে এটাকে আমরা ক্লোজ আছে, ক্লোজটাকে আমরা নিয়ে ফেলার জন্য কি করবো, এখান থেকে এসে ক্লোজ থেকে ওপেন সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে আমার এটা আসলো। আবার আমি এটা ডিলিট করে এটাকে ড্র করে আমি জাস্ট একটু এদিকে আপ এরো দিয়ে আমি একটু মুভ করে দিলাম, একটু মুভ করি। মুভ করার পর আমি যদি এখানে একটা স্ট্রোক ইউজ করি, দেখেন স্ট্রোক দিলাম, এখানে একটা স্ট্রোক দেওয়ার পর আমি যদি এখান থেকে কি করতে চাই, একটু ডিজাইনেবল আর্টটা করতে চাই, তাহলে সিম্পলি মনে করেন আমরা এখান থেকে একটা উইথ টুল নিয়ে এখান থেকে এটা কি করতে পারি, ইনক্রিজ করে দিলাম। দেন এখান থেকে এসে আমি কি করব, এখানে এটা আমার এটা সিলেক্ট হলো, দেন আমি এটাকে একটু কি করতে পারি, এখানে সিম্পলি আমরা একটা কি করতে পারলাম, আর্ট টুল দিয়ে আমরা সিম্পলি আরেকটা কি করতে পারছি, একটা এরো ক্রিয়েট করতে পারলাম না। এভাবে মূলত এই টুলসগুলো দিয়ে বিভিন্ন ডিজাইনের জন্য কি করা হয়, এই আর্ট টুলগুলো ইউজ করা হয়। আর্ট টুলটাকে আমরা সবাই ক্লিয়ার, আর্ট টুলটা কি আমরা বুঝতে পারছি। আচ্ছা এরপর আসি, এরপর হচ্ছে আমাদের কি আছে, আর্ট টুলের নিচে আমাদের একটা কি আছে, স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা যদি আমরা নিয়ে স্পাইরাল টুল দিয়ে দেখেন আমরা ড্র করলাম, তাহলে আমরা একটা কি পাইছি, রাউন্ডের একটা স্পাইরাল পাইছি। দেখেন এই স্পাইরালটা আমরা যদি ম্যানুয়ালি আমরা কাউন্ট আমরা কি করতে চাই, মডিফাই করতে চাই, তাহলে দেখেন স্পাইরালটা ড্র করার সময় আমরা কি করতে পারি, আপ এর প্রেস করলে আমাদের স্পাইরালটা বৃদ্ধি পাবে। দেখেন আপনার সেন্টার পয়েন্টে একটু যদি খেয়াল রাখেন, তাহলে আমাদের কি হবে, এই আউরাল স্পাইরাল টুলের আবার স্পাইরালটা বৃদ্ধি পায়। আবার যখন আমরা এখানে ডাউন এর প্রেস করি, তাহলে দেখেন আমার আর স্পাইরাল টুলকে আমরা আর্ক টুলে পরিণত করতে পারি। দেখেন আপ এর প্রেস করলে স্পাইরাল বাড়বে, আবার যদি ডাউন এর প্রেস করি স্পাইরালটা কমে যাবে। এবং আমরা কি করতে পারি, স্পাইরাল করতে পারি। স্পাইরালকেও ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা স্ট্রোকের কাজ করতে পারি। আচ্ছা এই স্ট্রোকটা আমরা এখান থেকে করতে পারি, প্লাস হচ্ছে উইন্ডোতে এসে, উইন্ডোতে আমাদের কি আছে, স্ট্রোক আছে। স্ট্রোকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল F10। কন্ট্রোল F10 দিলে আমরা স্ট্রোকের এই বক্সটা পাবো, ডায়লগ বক্সটা। এখান থেকে আপনি কি করতে পারেন, স্ট্রোকটা মডিফাই করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি যদি স্ট্রোকের উইথ দেন, তাহলে স্ট্রোকের উইথ একটু ইনক্রিজ করেন। দেখেন স্ট্রোকের উইথ আমি কি করলাম, তো একটু ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার পর আমরা এখান থেকে নিচে রাউন্ডেডটা নিলাম। রাউন্ডেডটা নেওয়াতে আমার কি হয়েছে, দেখেন রাউন্ডেডটা নিয়ে তো আমার কি হয়েছে, এদিক দিয়ে রাউন্ড হয়েছে, প্লাস এদিকেও রাউন্ড হয়েছে, দুইটা পয়েন্টার আমার রাউন্ড হলো। দেন হচ্ছে আমি যদি এখানে ডট বাড়াইতে চাই, তাহলে এখান থেকে এসে আমরা ডটগুলা এদিকে ইনক্রিজ করলে আমার কি হবে, ডটগুলা বেড়ে যাবে। আমরা এদিক দিয়ে একটু ইনক্রিজ করে দেখি, জিরো করলাম। এটাও আমরা কি করে দিছি, সিম্পলি আমি এটাকেও জিরো করে দিলাম, জিরো করে দিছি। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এদিক দিয়ে এসে এরো আছে, এখান থেকে আরো কিছু আছে। দেন হচ্ছে আমরা এখানে প্রোফাইলের স্টাইল আছে, স্টাইল থেকে আমরা কোনটা চুজ করবো, আমরা সিম্পলি এই স্টাইলটা চুজ করলাম।
স্টাইলটা চুজ করাতে কি হবে, আমার এই পয়েন্টারটা মোটা হবে আর এই পয়েন্টার ছোট হবে। তাহলে সিম্পলি আমরা এখান থেকে যদি উইথ টুলটা নিই, উইথ টুলটা নিয়ে যদি আমরা সিম্পলি এদিক দিয়ে একটু জুম করি, জুম করে আমি এটাকে একটু কি করে দিলাম, ইনক্রিজ করে দিলাম। আর একটু আমার ছোট করতে হবে, এটাকে একটু ছোট করি। তাহলে দেখেন এদিক দিয়ে আমার মোড়া হচ্ছে, আর এদিক দিয়ে আমার কি হচ্ছে, ছোট হচ্ছে। দেন আমি যদি চাই এখানে আরেকটু ছোট করব এই পয়েন্টারটা, তাহলে এখান থেকে এই পয়েন্টার গুলাতে ধরে আমি একটু এদিকে কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। তাহলে দেখেন আমার সিম্পলি আমি একটা ডিজাইন করতে পারছি না। এটাকে যদি আমি একটু কি করব, সিলেক্ট করি, মুভ টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা কি করলাম, একটু ছোট করলাম। ছোট করে আমরা জুম করে দেখেন, ছোট করলে আমার কি হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। কারণ বিগ এর মধ্যে আমরা কি নিচ্ছি, স্ট্রোক কি নিলাম, বেশি নেওয়ার কারণে এটা আমার ছোট হয়ে যাচ্ছে। দেখেন তাহলে আমার এই পয়েন্টটা মোটা হলো, এখান দিক দিয়ে আমরা কি করতে পারছি, এটা মোটা হয়ে দ্যাট মিনস আমার এই পাশে কি হলো, চিকন হয়ে গেল। তাহলে এই ধরনের সিম্পলি ডিজাইন গুলো করার জন্য আমাদের কি করা হয়, স্পাইরাল টুলটা ক্রিয়েট করা হয়ে থাকে। তা আর্ক টুল প্লাস হচ্ছে স্পাইরাল টুল, এগুলো হচ্ছে জাস্ট ডিজাইনের জন্য কি করা হবে, আমাদের জন্য ডিজাইন যাতে আমরা করতে পারি সেটার জন্য আমরা ইউজ করব সিম্পলি। আচ্ছা এরপর আসতেছে আমাদের কি, আচ্ছা এই আর্ক টুলটা যদি আমরা ডিফল্ট ভাবে ম্যানেজ করতে চাই, তাহলে জাস্ট ক্লিক দিলে আমাদের একটা কি আছে, স্পাইরাল টুলের কি আছে, একটা ডায়লগ বক্স আছে। এটা আমি পার্সেন্টেজ কত রাখবো, রেডিয়াস কত রাখবো, এগুলো আমরা এখান থেকে কি দিতে পারি, অ্যানসার দিতে পারি। দেন হচ্ছে আমার রাউন্ড কয়টা হবে, দ্যাট মিনস এই যে 14টা রাউন্ড হলো না আমার, এই ধরনের রাউন্ড কয়টা হবে, এই রাউন্ডটা আমরা এখান থেকে দিতে পারি। আর রাউন্ডের পজিশনটা কোনটা হবে, স্টাইল দুটো স্টাইল আছে, একটা হচ্ছে আমার কি আছে, এই স্টাইলটা আছে নাম্বার 1, আর এটা হচ্ছে আমার নাম্বার 2 স্টাইল। দ্যাট মিনস এটা হচ্ছে নিচ থেকে উপর যাবে, আর এটা হচ্ছে উপর থেকে এদিকে ঘুরবে। তো আমি সিম্পলি এটা নিয়ে এটা এখানে জাস্ট ক্লিক দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এই দুইটার মধ্যে ডিফারেন্ট কোথায় হয়েছে, ডিফারেন্টটা হলো আমার এখানে কি হলো, প্রথমটা কি হয়েছে, আমার এদিক দিয়ে এসে এদিকে রাউন্ড হলো, কিন্তু এইটা কি হয়েছে, আমার এদিক দিয়ে এসে এদিকে রাউন্ড, এটা এদিকে ঘোরা হলো। দ্যাট মিনস পার্টিকেল প্লাস হচ্ছে হরিজন্টাল আমার কি হলো, এটা মুভ হলো। স্পাইরাল টুল আর আর্ক টুলকে আমরা সবাই ক্লিয়ার। ফয়সাল সাহেব, শাওন সাহেব, ইরফানুল হুদা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আলিয়া সুলতানা, জান্নাতুল আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আরেকবার বুঝিয়ে দেন এই টুলটা। আচ্ছা ওকে, সাউন্ড ভালো করে বোঝা যাচ্ছে না, সাউন্ড ভালো করে বোঝা যাচ্ছে না, আপনি লিভ নিয়ে আবার একটু জয়েন দেন, তাহলে আই থিঙ্ক বেটার। আচ্ছা তাহলে দেখেন এই টুলস গুলো আমি এখানে দেখেন, এখানে অনেকগুলো টুলস আছে না, এই টুলস গুলো মূলত ইউজ করা হয় আমাদের বিভিন্ন ডিজাইনের জন্য, কি করা হবে, ইউজ করা হবে। ফর এক্সাম্পল মনে করেন এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা করার কারণ কি হলো, আমরা এখান থেকে কি করব, কোনো একটা ডিজাইনে এই ধরনের একটা শেপ আমরা ইউজ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, মনে করেন এটা হচ্ছে আমার কি একটা আর্টবোর্ড, আর্টবোর্ডের কালার দিলাম আমি হোয়াইট কালার দিছি, এখান থেকে এটা নো করে দিলাম। নো করে দেওয়ার পর আমরা কি করছি, এখন এই যে জিনিসটা আমার পেছনে আছে এটাকে আমরা সিম্পলি অ্যারেঞ্জ থেকে বিন টু ফ্রন্ট নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম। তাহলে এখন এই ডিজাইনটা আমরা দেখেন এখানে কি করতে পারি, এটাকে আমরা এই দিকে দিয়ে আসলাম, দেন হচ্ছে আমি এটাকে এদিকে মুভ করে দিলাম, আর আমি এদিকে রান করে দিলাম। তো এই যে এইটার ডিজাইন আমরা কি করলাম, এখানে সিম্পলি এটাকে ইউজ করতে পারি। ইউজ করার পর আমরা কি করলাম, আর একটু লং করি, আমি এটাকে লং করব। এখন আমি এখানে কোনো যদি ট্যাক্সকে রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ট্যাক্স রাখতে পারি। ফর এক্সাম্পল আমরা গ্রাফিক্স ডিজাইনটা নিই, গ্রাফিক্স ডিজাইনটা নেওয়ার পর এটা আমার সেন্ড আছে, আমি রাইট ক্লিক করে রেঞ্জ থেকে মুভিং ফরওয়ার্ড দিলাম। ফরওয়ার্ড দেওয়ার পর আমরা কি করছি, এটাকে একটু বড় করলাম, বড় করে আমরা এখান থেকে অ্যাঙ্গেল দেখে এসে এটাকে একটু রাউন্ড করে দিব। প্রিভিউ রাউন্ড হলে আমরা আর একটু রাউন্ড কমাই, ওকে ডান। দেন আমি যদি এটাকে এখন কি করি, এই পজিশনে রাখি দিই, তাহলে এই ট্যাক্সটা এভাবে আমরা যদি একটু সময় দিয়ে কাজ করি, তো ফর এক্সাম্পল দেখেন এটাকে আমি আর একটু কি করে দিলাম, এভাবে করবো। তাহলে এই ডিজাইনটার মধ্যে আমি কি করলাম, আমার ট্যাক্সটা বসাইলাম, ট্যাক্সটার কালার এখন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কালার চেঞ্জ করতে পারি।
ওকে, এটাকে এখান থেকে এসে এক্সপান্ড করলাম, এখান থেকে এসে জাস্ট ওকে এক্সপান্ড, এখান থেকে এসে হোয়াইট কালার দিয়ে দেব। তাহলে সিম্পলি দেখেন আমার এই ডিজাইনটার মধ্যে কি করলাম, এই ট্যাক্সটা দিয়ে দিয়ে এখানে বাকি ডিজাইনগুলো আমরা করতে পারি না। এই ধরনের ডিজাইনগুলো করার জন্য আমার কি করা হয়, এই ডিজাইনগুলো ক্রিয়েট করা হয়ে থাকে। জাস্ট লাইন সেগমেন্ট টুল, এরপর হচ্ছে আর্ট টুল, এরপর হচ্ছে স্পাইরাল টুল। আর্ট টুলটা কি হবে, শুধুমাত্র আমার একটা রাউন্ড নিয়ে কি হবে, আর্ট টুলটা এভাবে ড্র করবে। আর্ট টুলটা ড্র করার সময় আমরা যদি আর্ট টুলটাকে পজিশন মুভ করাইতে চাই, তাহলে স্পেস ধরে আমরা সবাই জানি যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, টুলসটাকে মুভ করাইতে পারি। দেন আমি যদি আপ এরো প্রেস করি তাহলে আমাদের আর্ট টুলটা কি হয়, আর্ট টু আর্ক হয়। এটা যদি আমাদের ডাউনের দিকে আর্ক হয়, আমি যদি আবার কি করতে চাই, উপরের দিকে আর্ক করতে চাই, তাহলে জাস্ট আমি কি করব, ডাউন এরো প্রেস করলে এটাকে উপরে নিচে কি করতে পারি, মুভ করতে পারি। মুভ করার পর আমি যদি সি প্রেস করি তাহলে আমার কি হয়, এটা ক্লোজ হয়ে যায়। দ্যাট মিনস আমার এটা ওপেন থাকে। এখান থেকে এসে আমরা যখন ক্লিক দিই, ওকে ক্লিক দিলাম, এখান থেকে আমরা ওপেন করে ওকে দিলাম। ওপেন মিন্স হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার কি থাকবে, এখানে ওপেন থাকবে। তাহলে এই পয়েন্টার গুলো যখন আমরা কি চাইবো, এখান থেকে এসে এই যে পয়েন্টার এখানে কি হবে, যোগ হবে। তাহলে আমি কন্ট্রোল জে দিলে এটা কি হলো, দেখেন পয়েন্টারটা আমার যোগ হয়ে গেছে। দ্যাট মিনস আমার এটা রাউন্ড হলে এদিকে হবে, এই জন্য এটা কি হলো, এদিকে রাউন্ড হয়ে গেল। কালার দিতে হলো আমরা এখান থেকে এসে ফিল কালার, যে কোনো কালার দিতে পারি। এরপর আসেন আবার কি আছে আমাদের, যে আর্ট টুল এই ধরনের আমরা করতে চাইলে কি করতে হবে, আর একটা ড্র করব আমরা। সিম্পলি এটাকে আমরা কি করলাম, হাফ এরো দিয়ে একটু মুভ করলাম, আর একটু এই ধরনের আমি করলাম, জাস্ট সিম্পলি এই ধরনের করলাম, ছেড়ে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে যদি স্ট্রোক দিই, স্ট্রোক আমি একটু ইনক্রিজ করব। একটু স্ট্রোক ইনক্রিজ করার পর আমরা উইন্ডো থেকে কোথায় যাব, স্ট্রোক প্যানেলে গেলাম। স্ট্রোক প্যানেলে আসলাম, দেন রাউন্ড করে দিলাম, দুই পাশে যাতে রাউন্ড হয় সেটার জন্য। দেন হচ্ছে আমি কি চাচ্ছি, এক পাশ মোটা হবে আর এক পাশ চিকন হবে। দ্যাট মিনস এটা একটু সাইজ ইনক্রিজ করবো আর এটা সাইড একটু ডিক্রিজ করবো। সেটার জন্য আমরা কি করতে পারি, এই যে টুলস আছে, এখানে টুলস বারের মধ্যে উইথ টুলস আছে। উইথ টুলসটা নিয়ে আমি যখন এই যে এক পাশ থেকে আমরা কি করলাম, একটু ইনক্রিজ করতেছি, তাহলে আমরা এই পাশটা ইনক্রিজ হলো। আবার যখন আমি চাচ্ছি যে এই পাশটা ছোট করব, সরি, এটাকে আমি কি করব, এখান থেকে এসে জাস্ট এটাকে এদিক দিয়ে কি ইনক্রিজ করলাম, আর কি হবে, বড় হবে। আবার এই পয়েন্টারগুলো যখন আমরা এদিক দিয়ে মুভ করাবো, তাহলে আমার এই পয়েন্টারটা এদিকে ছোট হবে। দেখেন, তাহলে এই ধরনের একটা আমরা কি বললাম, ডিজাইন পাইলাম। এখন আমি সিম্পলি এটাকে এদিকে রান করে রাখতে পারি। এরপর হচ্ছে আরেকটা ডিজাইন আমরা কি করছি, এরপর হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা কি হবে, এটা আমার শুধু আর্ট টুলটা একটা মুভ নিছিল। স্পাইরাল টুলটা আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, স্পাইরাল ক্রিয়েট করতে পারবো। স্পাইরালটা নেওয়ার সময় আমরা জাস্ট যদি একটা ক্লিক দিই, তাহলে আমাদের কি আছে, একটা ডায়লগ বক্স দিবে। যে ডায়লগ বক্সের মধ্যে আমরা রাউন্ড কতটুকু হবে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে এখানে একটা রাউন্ড হইলো, এই যে রাউন্ডটা ক্রিয়েট হলো, এই রাউন্ডটা কত পিক্সেলে হবে সেটা যদি আমরা ডিফাইন করতেছি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের মতো করে কি করতে পারবো, ইচ্ছা মতো আমরা একটা পিক্সেল ক্রিয়েট করে দিতে পারি। দেন হচ্ছে আমি যদি চাই, আবার এখান থেকে দেখেন, এখান থেকে আমার কি আছে, পার্সেন্টেজ। তারপর আমার কি আছে, ডিস্টেন্স কতটুকু হবে, সেটা এখান থেকে কতটুকু ডিস্টেন্স হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। এরপর হচ্ছে কতটুকু আমার এই যে রাউন্ডটা কয়বার হবে সেটা আমরা এখানে দিতে পারি। এরপর হচ্ছে স্টাইল, দুটো স্টাইল আছে, একটা হচ্ছে নিচের দিকে উপরে যাবে আর একটা হচ্ছে উপর দিকে নিচে আসবে। এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে যখন আমরা ক্লিক দিব, তাহলে ওই স্টাইলটা আমার এখানে ড্র হয়ে যায়। আবার যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, তাহলে আমরা সিম্পলি ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা কি করি, এখান থেকে যদি আমরা স্পাইরালগুলো বাড়াইতে চাই, তাহলে আমরা আপ এর প্রেস করে স্পাইরালগুলো বেড়ে যায়। দেখেন আমাদের সেন্টার দিয়ে একটু যদি খেয়াল করেন, দেখেন আমার এখানে স্পাইরাল কোথাও নাই। কি করছে, আমি ডাউন এর প্রেস করছি। আবার যখন আমি আপ এর প্রেস করতেছি, আমার স্পাইরালটা কি হবে, ইনক্রিজ হবে। ইনক্রিজ হওয়ার পর আমি জাস্ট সিম্পলি ছেড়ে দিই, আমার স্পাইরালটা ড্র হয়ে যাবে। দেন আমি যদি এখানে চাই, এটা হচ্ছে স্ট্রোক দিতে হবে, আমরা এখান থেকে সিম্পলি একটা স্ট্রোক কি করতে পারি, সিলেকশনে নিতে পারি। স্ট্রোকটা আমি চাইলে 18 পিক্সেল নিলাম, একটু ওয়েট করবো, দেন আসলো। দেন একইভাবে যদি আমরা এটার মতো করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা এখান থেকে ওয়েট টুল নেব। ওয়েট টুল নিয়ে সিম্পলি আমরা কি করবো, যে পয়েন্টারটা আমার মুভ করা দরকার, তাহলে আমি ওইটাকে একটু মুভ করাবো। এটা মুভ করলাম, দেখেন আমার এটা বড় হয়ে গেল না। এরপর যদি আমরা এখান থেকে আরো কিছু মুভ করাতে চাই, তাহলে এভাবে মুভ করাইতে পারি। এরপর আসেন এটাকে যখন আমরা চিকন একদম ছোট করতে চাচ্ছি, তাহলে এখানে এসে এটাকে আমরা, দেখেন এটা আমার ইনক্রিজ আছে, তাহলে আমি এটাকে ডাউন করে দিলাম। তাহলে দেখেন একদম ছোট হয়ে গেছে না, একদম সরু হয়ে গেছে। দেখেন এভাবে আমরা কি করতে পারি, স্পাইরালের ডিজাইনটা করতে পারি। দেন আমরা এখন আমাদের মেইন ডিজাইনের মধ্যে স্পাইরাল গুলো কি করতে পারবো, ইউজ করতে পারবো সিম্পলি। ওকে, এখন আমি চাইলে স্পাইরালটা আমাদের সিম্পলি ডিজাইনের মধ্যে যে কোনো জায়গায় এভাবে বসাই দিয়ে, এটার অপাসিটিটা আমরা কি করলাম, এখান থেকে জাস্ট সিম্পলি অফ করে দিলাম, কমাই দিলাম। তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন আমরা করতে পারি।
এখন কি ক্লিয়ার আমরা সবাই? ফয়সাল সাহেব, আপনারা কি শুনতে পাচ্ছেন জি আমাকে? ভাইয়া ক্লিয়ার, শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আসেন আমাদের এখানে কি আছে, আমাদের রেক্টেঙ্গেল গ্রিড টুল আছে। আমি এখানে সবকিছু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়েছি, কন্ট্রোল জিরো দিয়ে আমরা ফিট করলাম, স্ক্রিন ফিট করলাম, তো এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। দেন এখানে কি আছে, আমরা তিনটার পরে আমাদের কি আছে, রেক্টেঙ্গেল গ্রিড। রেক্টেঙ্গেল গ্রিড যখন আমরা নিই, নেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক দিই, তো আমাদের এটাতে কি আসে, অপশন আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা টেবিলের মতো। যদি আমরা টেবিলের রো আর কলাম আমরা কি করতে চাই, ড্র করতে চাই, এখানে এই আমরা কি করতে পারি, এই রেক্টেঙ্গেল গ্রিডটা দিয়ে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। ফার্স্ট অফ অল দিয়ে আছে ডিফল্ট সাইজ। ডিফল্ট সাইজ কি আছে, আমার উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল নিবে, হরিজন্টাল নিবে হচ্ছে 5টা রো, হরিজন্টাল নিবে কত, 5টা কি নিবে, কলাম নিবে। এরপর হচ্ছে আমার কি আছে, ভার্টিক্যালি নিবে কয়টা, 5টা রো নিবে। এগুলোর কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। দেন আমি যদি এখান থেকে ফিল গ্রিড দিই, ফিল গ্রিড দিয়ে যখন ওকে করলাম, জাস্ট যখন ফিল গ্রিড দিয়ে ওকে করছি, তখন কিছু আমার যে কালারটা নিয়ে নিচ্ছে, এই কালারটা দেখেন আমার উইথ বেশি আছে, জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে 0.25 পিক্সেল নিলাম। দেন দেখেন আমাদের কি আসলো, একটা গ্রিড আসলো। আমরা যদি স্টোকটা আরেকটু ইনক্রিজ করি, তাহলে দেখেন আমাদের স্টোক আসলো না, এই ধরনের একটা গ্রিড পাইছি আমরা। আর আমি যদি আবার আমরা কি করতে চাই, এটা নিয়ে আবার যদি এখানে ক্লিক দিই, তাহলে ক্লিক দেওয়ার পর আমরা প্রথমে কোনো ধরনের মডিফাই করি না, এখন আমরা সিম্পলি মডিফাই করব। তো মডিফাই করার জন্য দেখেন এখানে কি করতে হবে, এখানে আমরা সিম্পল দিব কয়টা, ফার্স্ট অফ অল আমরা এখানে পিক্সেল, এই যে এখানে কতটুকু পিক্সেল হবে, আমরা এখানে 1000, আমরা এখানে 300 পিক্সেল দিলাম, 300 পিক্সেল উইথ নিলাম, 300 পিক্সেল হাইট নিলাম। হাইট দেওয়ার পর এখানে নাম্বার অফ রো কতটা হবে, নাম্বার অফ কলাম হবে আমার 10টা। এরপর হচ্ছে এখানে এটা একটু পার্সেন্টেজ আমরা একটু ইনক্রিজ করে দিলাম। দেন এখানেও 10টা হবে, সরি 10টা একটু ইনক্রিজ করে দিলাম। ওকে, ডান। ওকে করলাম, তাহলে দেখেন আমার কি আসলো, এই যে জিনিসগুলো আসছে না, এগুলো এরকম হওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমরা ওইখানে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করে দিছি না, এখান থেকে জাস্ট সিম্পলি গ্রিডে গেলে এখান থেকে যে পার্সেন্টেজ গুলো ইনক্রিজ করে দিলাম, এর কারণে আমার কি হয়েছে, এগুলো এই ধরনের ডিফাইন হয়ে গেল। এখন আমরা যদি এই ধরনের না করে আমরা জাস্ট সিম্পলি ম্যানুয়ালি ড্র করতেছি, তাহলে কিভাবে করতে পারি, তাহলে আমরা প্রথমে এখানে এসে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো 100% নিয়ে আসতে হবে। দেন আমি এটাকেও 100% নিয়ে আসলাম, দেন ওকে করলাম, তাহলে দেখেন এই ধরনের আসলো। এখন আমরা কি করব, এখান থেকে সিম্পলি এসি, উইথ আছে এত পিক্সেল, হাইট আছে এত পিক্সেল, আর হচ্ছে আমাদের 10, ও সরি আমাদের এখানে 110 হয়ে গেছে। ওকে, ডান। Fill the grid using rectangle shape. 5 4 5 100, দেন এখানেও আমি 100 দিলাম, 100 দিয়ে জাস্ট ড্র করলাম, আমাদের একটা গ্রিড আসলো। এই গ্রিডটাকে আমরা কি করতে পারি, এখন পার্সোনালি আমরা জাস্ট ম্যানুয়ালি কি করতে হবে, এখান থেকে ইনক্রিজ করলাম, শিফট অল্টার ধরলে আমার সেন্টার পয়েন্টার থেকে কি হবে, এটা ইনক্রিজ হবে। ফর এক্সাম্পল আমরা এগেইন যদি এটা ক্লিক দিয়ে ক্যান্সেল করলাম, গ্রিডটা নিলাম, গ্রিড নিয়ে আমরা সিম্পলি এখানে গ্রিডটা ড্র করছি। গ্রিডটা দেখেন এখানে কি আছে, আমাদের কিছু গ্রিড আমাদের ছোট হয়ে গেছে, আর কিছু গ্রিড আমার ইনক্রিজ হয়ে গেছে। তাহলে এইগুলো যদি আমরা চেঞ্জ করতে হয়, তাহলে কিভাবে করতে পারি, এটাকে সিম্পলি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা মুভ টুল দিয়ে এটা দেখেন আমরা এখন শুধুমাত্র কি করতে পারতেছি, একটা গ্রিডকে আমরা কি করতে পারতেছি, ধরতে পারতেছি। ফর এক্সাম্পল এই গ্রিডটা আমার এদিকে আনতে হলে এদিকে আনতে পারতেছি, আর যদি ডিলিট করতে হয় তাহলে সিম্পলি আমরা ব্যাক স্পেস দিলে কি হবে, ডিলিট হয়ে যাবে। এগেইন ডাইরেক্ট আমি এখান থেকে যে কোনো গ্রিড কি করতে পারতেছি, পিক করতে পারতেছি। দেখেন আমি আমার মতো করে কাস্টমাইজলি আমার কি করতে পারবো, এই গ্রিডটা ক্রিয়েট করতে পারবো। অনেক সময় কি হয়, ম্যাক্সিমামে কি করে, এই গ্রিডটা এখান থেকে না করে জাস্ট সিম্পলি আমরা যে ইয়াটা দেখলাম, আমাদের একটা লাইন সেগমেন্ট টুল দেখছি না, এই যে লাইন সেগমেন্ট টুল, এটা দিয়ে আমরা এটাও করতে পারি। ফর এক্সাম্পল শিফট নিলাম, আমি সিম্পলি এটাকে দিয়ে এটাকে আমরা কি করলাম, অল ক্লিক করে এখান থেকে জাস্ট একটা কি করে দিলাম, এইভাবে ক্রিয়েট করলাম। এখন আমি কন্ট্রোল ডি করলে এটা অটোমেটিক কি হবে, আমার এই ধরনের একটা ক্রিয়েট হবে। দেন এগেইন আমি যদি এখান থেকে আসি, এখান থেকে এসে এদিকে একটা কি করে দিলাম, ড্র করে দিলাম, জাস্ট এখানে ধরে শিফট ধরে যদি আমি এদিকে ড্র করি, তাহলে আমার এটা এদিকে ড্র হবে। দেন আমি এটাকেও এগেইন কি করলাম, মুভ টুল নিয়ে আমি জাস্ট সিম্পলি এখান থেকে ড্র্যাগ করে এই পজিশনে এসে বসাই দিলাম, তো আমাদের এটা বসলো না। দেন কন্ট্রোল ডি করলাম, আর কি হবে, এটা ডুপ্লিকেট বের হবে, দেখেন বসে গেল। দেন সিম্পলি বসে গেল। দেন আমি এইগুলাকে কি করলাম, এদিক দিয়ে এসে এখানে আমরা সিম্পলি আর একটা যদি কাটে চাই, এই জিনিসগুলো যদি আমরা কেটে ফেলতে চাই তাহলে কেটে ফেলতে পারি, আর যদি আমরা চাই এখান থেকে ডি প্রেস করে এটা এখানে বসাই দিলাম।
তাহলে আমরা কি করতে পারছি, এভাবে আমরা গ্রিড ক্রিয়েট করতে পারলাম। আমরা চাইলে এখন এখান থেকে ডিস্টেন্সটা করে দিই, অ্যালাইন থেকে এসে অ্যালাইনতে আসলাম, এখান থেকে আমরা কি করলাম, সিম্পলি এই ডিস্টেন্সটা করে দিলাম। তাহলে দেখেন ডিস্টেন্সটা করে দেওয়াতে সবাই আমার কি হলো, ইকুয়ালি এভাবে গ্রিড আমরা কি করতে পারি, লাইন সেগমেন্ট টুল দিয়ে করতে পারি। ফয়সাল সাহেব দেখলেন লাইন সেগমেন্ট টুল দিয়ে আরো কি করা যায়, আরো হিউজ কাজ করা যাবে। দ্যাট মিনস এই যে আমরা যদি একটা টেবিল রো ক্রিয়েট করতে চাই, রো কলাম দিয়ে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করতে চাইলে কি করতে পারি, এখান থেকে এসে লাইন সেগমেন্ট টুল দিয়ে করতে পারি, অথবা আমরা গ্রিড থেকে এসে এই ডিজাইনটা করতে পারি। ক্লিয়ার? এরপর আসেন আমাদের এখানে কি আছে, পোরাল গ্রিড। দ্যাট মিনস একটা রাউন্ডেড গ্রিড যদি আমরা করতে চাই তাহলে কি করতে পারবো, এখানে গ্রিড করতে পারবো। তো এখানে গ্রিডটা ড্র করলে দেখেন আমার গ্রিডটা আসলো না। এই ধরনের একটা গ্রিড আমরা কি করতে পারি, এখানে ড্র করতে পারি। এখন এই গ্রিডের মধ্যে কিছু একদিকে কি আসে, লাইন দেওয়া আছে না, এখন এগুলো যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে আপ এর প্রেস করলে ইনক্রিজ হবে, দেখেন রাউন্ডটা ইনক্রিজ হবে, ডাউন এর প্রেস করলে রাউন্ডটা কমে যাবে। আর যদি আমরা লেফট এর প্রেস করি তাহলে আমার কি হবে, আমাদের রাউন্ডের সেন্টার পয়েন্টারে যে পয়েন্টগুলো আছে সেগুলো কি হবে, কমে যাবে। আর যদি আমরা রাইট এর প্রেস করি তাহলে এগুলো আমার কি হবে, ইনক্রিজ হবে। দেখেন সিম্পলি আমরা যত ইচ্ছা কি করতে পারি, এই ধরনের গ্রিড ইনসার্ট করতে পারি। ঠিক সেম ভাবে এখানেও যদি আমরা এটা ড্র করি, আপ এর প্রেস করলে আমার কি হবে, এগুলো ইনসার্ট হবে কলাম রো, এরপর হচ্ছে রাইট এর প্রেস করলে এটা আমার চলে যাবে। দেখেন আমার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আমি যদি এখান থেকে রাইট ডাউন এর প্রেস করি তাহলে আমাদের কি হবে, এগুলা কমে যাবে। দেখেন একদম ভাই একটা এটা হয়ে গেছে। কিভাবে করছিলেন, আরেকটু বললে ভালো আচ্ছা হয়। আর একটু বললে ভালো হবে। দেখেন এই যে জিনিসটা কি করলাম, আমরা এখান থেকে সিম্পলি ড্র করলে আর একটা আসছে না, আমি যখন এখান থেকে কি করলাম, ড্র করার পর একটা আসছে না, এই যে জিনিসটা আমি এখন বাড়াইতে চাচ্ছি, আমি এইটা কি, বলি না ভাই, ওই চাকারটা বলছি যে। আচ্ছা চাকারটাও এটা যদি ক্লিয়ার হন চাকারটাও ক্লিয়ার হবে না, একটু আমি এটা আগে ক্লিয়ার করি। এখান থেকে ড্র করলাম, ড্র করার পর দেখেন আমি যখন আপ এর প্রেস করতেছি তাহলে আমাদের রো গুলো কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে। আবার যখন আমি ডাউন এর প্রেস করতেছি আমাদের রো গুলো কি হবে, হাইট হয়ে যাবে। আবার যখন আমরা কি করব, কি প্রেস করতেছে যে ভাইয়া? এরো কি এখান থেকে আমরা যদি অন স্ক্রিন কিবোর্ডে যাই, এসকে এই যেগুলাকে এরো কি বলা হয়, এটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কি হবে, এদিকের কলামগুলো ইনক্রিজ হবে। আর যদি আমি এটা প্রেস করি লেফট সাইডেরটা, আমার এই কলামগুলো কি হবে, ডিক্রিজ হবে। আবার এটা যদি প্রেস করি আমার কি হবে, রো গুলা ইনক্রিজ হবে, আর এটা প্রেস করলে রো গুলা ডিক্রিজ হবে। ঠিক সেম ভাবে আমরা যদি রাউন্ডেড গ্রিডটা নিয়ে, রাউন্ডেড গ্রিডটা যখন আমরা এইভাবে ড্র করি, দেখেন এখানে সেন্টারের এই পয়েন্টারগুলো অনেক বেশি আছে না, আমি যদি এগুলাকে কি করতে চাই, নিয়ে ফেলতে চাই, তাহলে আমার কি করতে হবে, ড্র করলাম, ড্র করার পর আমরা কি করব, সিম্পলি আমরা যখন রাইট এর লেফট এর প্রেস করলাম তাহলে আমাদের এই যে জিনিসগুলো কমে যাচ্ছে। দেখেন আমি কি করতেছি, আমার কিবোর্ড থেকে লেফট এর, দ্যাট মিনস এই এরোটা প্রেস করলাম, কি হলো, আমার স্পাইরাল গুলো কমে গেছে। আমি যখন আরেকটা নিয়ে, সিম্পলি আরেকটা নিলাম, নেওয়ার পর আমি যখন এখন রাইট এর প্রেস করতেছি তাহলে আমার কি হয়েছে, এখানে অসংখ্য কি চলে আসতেছে, এই গ্রিডটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন সিম্পলি একটা কি হলো, এই গ্রিডটা ক্রিয়েট হলো। এখন আর একটা বিষয় আছে, এটা হচ্ছে আমরা এই যে রাউন্ড যেগুলো আছে, এই রাউন্ডের যেটা আছে বৃত্তটা যদি আমি ইনক্রিজ করতে চাই তাহলে কি করতে হবে, এগেন আমি এই টুলসটা নিব, টুলসটা নিয়ে আমি যদি এখানে ড্র করি, আপ এর প্রেস করলে আমার কি হবে, এটা বেড়ে যাবে। দেখেন আমি আপ এর প্রেস করি, বেড়ে গেছে না। আবার যখন আমি ডাউন এর প্রেস করতেছি দেখেন একদম একটা হয়ে গেছে, একটা দেখে আমি এই আপ এর ক্লিক করে রাখলাম, তাহলে আমি এইভাবে আরো হিউজ কি করতে পারলাম, এই ধরনের গ্রিডটা আমি ক্রিয়েট করতে পারছি। দেখেন গ্রিড দুটা কি ক্লিয়ার আমরা সবাই? ফজল সাহেব গ্রিড এখন কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে এগেন আমরা কন্ট্রোল আই দিয়ে এগুলোকে ডিলিট করে দিলাম, দেন আমরা কন্ট্রোল জিরো দিয়ে আমরা ফিটে চলে গেলাম। আচ্ছা এরপর আসতেছে আমাদের এই টুলস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে আমাদের এই যে শেপ টুলস গুলো। আমাদের মেন হচ্ছে এই শেপ টুলস গুলোর কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে সিম্পলি আমরা এই টুলসটাকে ক্যান্সেল করে দিলাম, একেই আমি এই টুলসটা কি করলাম, বের করলাম। তো টুলসটা আসলো, আসার পর আমি যদি এখান থেকে কি করতে চাই, প্রথমে রেক্টেঙ্গেল টুল আমরা কি পাইছিলাম, ফটোশপে পাইছিলাম না, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা কি করবো, জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ড্র করতে পারি। তাহলে এভাবে ড্র করলাম, আমার এটা ড্র হলো। অথবা আমরা ড্র করার সময় আমাদের পজিশন দেখেন, এই যে পয়েন্টারটা ক্রিয়েট হলো এটা থেকে তো আমাদের কি হচ্ছে না, সরতেছে না। তাহলে আমি যদি এটাকে সরাইতে চাই, কিবোর্ড থেকে স্পেস ধরে আমরা কি করতে পারি, এই পয়েন্টারটা এদিক ওদিক কি করতে পারবো, মুভ করতে পারবো। তো ছেড়ে দিলে আমার কি হবে, এটা সিম্পলি এখানে ড্র হয়ে যাবে। আর যদি কেটে ফেলতে হয় জাস্ট সিম্পলি সিলেক্ট করে ব্যাক স্পেস দিব, চলে যাবে। এগেইন দেখেন আমরা যদি শিফট ধরে ড্র করি তাহলে আমাদের কি হবে, দুই পাশে আমার উইথ অর হাইট একদম সেম হবে। দেখেন
আমরা যখন এটা নর্মালি ড্র করতেছি তখন দেখেন আমার উইথ দেখা যাচ্ছে 511, হাইট দেখা যাচ্ছে কত 440। তাহলে আমি যখন এখান থেকে আরেকটা সেম ভাবে আমরা কিবোর্ড থেকে শিফট ধরলাম, শিফট ধরে ড্র করতেছি, দেখেন 268-র বাইরে বা ভিতরে আমি কি করতে পারতেছি না, যাইতে পারতেছি না। দুটাই আমার কি হচ্ছে, উইথ অর হাইট সেম ভাবে ড্র হচ্ছে। আবার যদি আমরা কি করতে চাই, এই যে সেন্টার পয়েন্টার আছে না, আমরা এই পয়েন্টার থেকে আমার চারপাশে কি হবে, ইনক্রিজ হবে আমার শেপটা। তখন আমরা কি করতে পারি, এখান থেকে ধরে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার ধরবো, শিফট অল্টার ধরলে দেখেন আমার চারপাশ থেকে ইনক্রিজ হচ্ছে না। প্রথমটা আমার কি হয়েছিল, লেফট থেকে একদম পয়েন্টার থেকে আমার কি হচ্ছে লেফট রাইট, সরি রাইট অর ডাউন লেফট, এরপর হচ্ছে আপ, এদিকে আমরা কি করতে পারতাম, মুভ করতে পারতাম। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে শিফট অল্টার ধরি তাহলে আমাদের এটা সেন্টার পয়েন্টারটাকে কি করে নির্ণয় করে চারপাশে কি হবে আমাদের ইনক্রিজ হবে। দেন আসেন এরপর আমরা রেক্টেঙ্গেল যখন নিই, একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর আমাদের এখানে কি আছে, ফিল কালার দিতে হয়, স্ট্রোক কালার দেওয়া যায়, অনেকগুলো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যখন এখানে এসে কি করলাম, একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, আমরা শিফট অল্টার ধরে একটা পিকচার ড্র করলাম। ড্র করার পর দেখেন এখানে ম্যানুয়ালি আমার কি দেখাচ্ছে, স্ট্রোকটা দেখা যাচ্ছে, ফিল নাই। ফিল নাই কেন, দেখেন এখানে আমরা কালার প্যালেটের মধ্যে কি বলছিলাম, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালারটা আমার ক্রস দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে ফিল কালার এখন নাই। আমি যদি অন্য ফিল কালার দিতে চাই তাহলে কি করতে পারি, এখান থেকে এসে ডবল ক্লিক করে যে কোনো একটা কালার চুজ করলে আমার কি হবে, এই কালারটা এখানে ফিলে চলে আসবে। অথবা আমি যদি এখান থেকে কি করতে চাই, এখানে তিনটা কালার আছে, এটা হচ্ছে ক্রস, ক্রসটা দিলে আমার ফিল কালার চলে যাবে। আবার যদি আমি এটা দিই তাহলে গ্রেডিয়েন্ট চলে আসবে। এরপর যে আমি ফার্স্টেরটা দিলে আমার যে কালারটা ডিফল্ট আছে এটা চলে আসবে। এখন আছে এরপর আমরা যদি আরেকভাবে কালার দিতে পারি, সেটা হচ্ছে কোথায় থেকে, এই যে অপশন বারে দেখেন, অপশন বারের মধ্যে কি আছে, ফার্স্ট একটা কালার প্যালেট আছে, এটাতে যদি আমরা ডাব ডাউন এখানে ক্লিক দিই দেখেন অনেকগুলো কালার প্যালেট দেখা যায়। এখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা কালার পিক করলে ওই কালারটা আমার এখানে চলে আসবে। সিম্পলি দেখেন কালারটা এখানে ফিল হয়ে গেল, যে কালার সিলেক্ট করতেছি আমার ওই কালারটা কি হচ্ছে, আমার শেপের মধ্যে ফিল হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি যদি কি চাই, এখান থেকে এসে এখন স্ট্রোক কি করব, কাস্টমাইজ করব। তাহলে স্ট্রোকে আসেন, স্ট্রোকে যদি আমরা কালার চাই তাহলে এখান থেকে কালার যে কোনো কালার সিলেক্ট করলে ওই কালারটা আমার এখানে কি হবে, স্ট্রোকে চলে আসবে। আমি স্ট্রোকটা একটু ইনক্রিজ করি, দেখেন স্ট্রোক আসে না আমার এখন। আবার যদি আমরা এখান থেকে স্ট্রোক কালার চাই না তাহলে এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল ক্রস নো অপশন এক সাইডটা আছে নান, তাহলে আমরা নান দিয়ে দিলে স্ট্রোকটা চলে যাবে। ফিলের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা যদি এখান থেকে নান দিই তাহলে চলে যাবে, আর যদি কোনো একটা কালার সিলেক্ট করি ওই কালারটা আমার ফিলের মধ্যে চলে আসবে। স্ট্রোকের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা যদি নান করি তাহলে স্ট্রোক থাকবে না, আর যদি কোনো একটা কালার সিলেক্ট করি তাহলে স্ট্রোকটা চলে আসবে। তারপর যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা যদি স্ট্রোকের উইথটা বাড়াইতে চাই, ওই স্ট্রোকের উইথটা যদি বড় করতে চাই তাহলে এখান থেকে এসে আমরা কি করতে পারি, স্ট্রোকটা এতে বাড়াইতে পারি এইভাবে। দেখেন স্ট্রোকটা বাড়তেছে না। আবার যদি স্ট্রোকটা কমাইতে চাই তাহলে এখান থেকে আমরা ডাউন এরো দিয়ে কি করতে পারি, কমাইতে পারি। অথবা আমরা এখান থেকে লিখে দিতে পারি কত স্ট্রোক কত চাচ্ছে, আমি 50 দিছি, 50 হয়ে গেছে। আর যদি আমি 0 দিই, সরি 0 দিব, 0 0 দিলে 0 দিলাম, তাহলে আমার স্ট্রোকটা নান হয়ে গেল সরাসরি। আবার যখন আমরা এখান থেকে 1 দিলাম, 1 দেওয়ার সাথে সাথে আমার স্ট্রোকটা চলে আসলো। স্ট্রোকের স্টাইল যদি আমরা চেঞ্জ করতে, এখান থেকে স্টাইল আছে, অনেক স্টাইল দিতে পারি। এরপর হচ্ছে বেসিক স্ট্রোকের আরো কিছু কি আছে, সাইজ দেওয়া আছে। দেখেন এখান থেকে যখন আমি এটা চুজ করলাম এই ধরনের একটা স্ট্রোক চলে আসলো। আমি স্ট্রোকটা যদি একটু ইনক্রিজ করি তাহলে আমাদের ডিফাইন, এই যে দেখেন স্ট্রোক চলে আসছে না। এখানে আরো কিছু এই ধরনের বিভিন্ন স্ট্রোক দেওয়া আছে, আপনার যে স্ট্রোকটা দরকার সেটা সিলেক্ট করলে ওই স্ট্রোকটা কি হবে, এখানে চলে আসবে। আর যদি দরকার না হয় তাহলে যে সিম্পলি আমরা এখান থেকে ফার্স্ট অপশনটা নিলে আমরা এই স্ট্রোকটা এখানে দেখা যাবে, সলিড স্ট্রোকটা। হচ্ছে স্ট্রোকে যদি আমরা যাই, স্ট্রোকে দেখেন এখানে রাউন্ড কার্ভস, দ্যাট মিনস হচ্ছে এই কার্ভস গুলো আমার কি হবে, রাউন্ড হবে। আর যদি এটা রাউন্ড করতে পারে, আর এটা আমরা একটু আগে বুঝাই দিছি এই বিষয়টা এগুলো। আর এখান থেকে ডট ডট যদি করতে চান তাহলে এখান থেকে আসেন, এখান থেকে আপনি যদি ডটটা বাড়াইতে চান, সরি আমরা স্ট্রোকে গেলাম, তো বিভিন্ন এটা কাস্টমাইজেবল কিসের ডট বাড়ানোর জন্য? স্ট্রোকের ডট যদি দিতে চাই, আমরা ফার্স্ট অফ অল একটা স্ট্রোক দেখছিলাম না, স্ট্রোকটাতে কি ছিল, আমাদের ডট ছিল না, ডট ডট দেওয়া। এখানে আমরা ডট যদি দিতে চাই তাহলে এইভাবে আমরা কি করতে পারি, স্ট্রোকের মাধ্যমেও এগুলা ইউজ করতে পারি আর কি। আচ্ছা স্ট্রোকের আরো কিছু ডিফল্ট কাজ হচ্ছে, আমরা যখন প্রজেক্টে কাজ করবো স্ট্রোক কখন ইউজ করা লাগে, কি রকম স্ট্রোক কখন ইউজ করবো, সেটা আমরা যখন প্রজেক্ট নিব তখন আরো ডিটেলসে আমরা স্ট্রোকগুলা শিখতে পারবো। আচ্ছা এরপর আসে আমাদের দেখেন স্ট্রোকের স্টাইল। স্টাইল তো আমরা কি করছিলাম, আমাদের এই যে স্পাইরাল টুলগুলোতে কাজ করছিলাম স্ট্রোকের স্টাইলগুলো। এবার হচ্ছে অপাসিটি, দ্যাট মিনস হচ্ছে এই যে আমাদের কি আছে, এই অপাসিটি আমার এই যে শেপটা আছে, এই শেপটার যদি কালারের অপাসিটি আমরা কমানো অথবা বাড়াতে চাই তাহলে এখান থেকে এসে দেখেন আমি যদি কমাচ্ছি
তাহলে সরাসরি আমার কি হচ্ছে সবগুলা কালার, স্ট্রোকের কালার প্লাস হচ্ছে ফিলের কালার সবগুলা কি হচ্ছে আমার একসাথে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। দেখেন এখান থেকে আমরা যদি এটা বাড়াই দিই এটা 100%, আবার যদি এদিকে কমাই দিই তাহলে আমরা এইভাবে জাস্ট সিম্পলি কি করতে পারি, অপাসিটি কমাইতে পারি। এবার দেখেন এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি জাস্ট স্টাইলগুলো দিলে দ্যাট মিনস হচ্ছে প্যাটার্ন, ফটোশপে যে প্যাটার্নগুলো ইউজ করছিলাম ঠিক সেম এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, এগুলোকে এখানে স্টাইল নামে দেওয়া আছে। স্টাইলে আপনি ওই স্টাইলগুলো এখানে কি করতে পারেন, ইউজ করতে পারেন। জাস্ট এই স্টাইলগুলো নিলে আমার এই স্টাইলটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়টা। আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট কখন করতে পারবো, দেখেন আমি ফর এক্সাম্পল এই জিনিসটাকে এখান থেকে বের করলাম। আচ্ছা এখান থেকে আমি একটা ছোট করে নিলাম না, এই জিনিসটা দেখেন আমি যদি ডুপ্লিকেট বের করতে হয় তাহলে কিভাবে বের করব, কন্ট্রোল ডি দিলাম আমার একটা ডুপ্লিকেট বের হয়, কন্ট্রোল জেড দিলাম আমি এগেন। ডুপ্লিকেট কখন বের হবে, আমি লাস্ট টাইম যে কাজটা করছি, ফর এক্সাম্পল আমি যদি এই কাজটা করি, এটা করলে আমার কি হবে, কন্ট্রোল ডি দিলে ওই কাজটা কি হবে, ডুপ্লিকেট হবে। দেখেন একটু ভালো করে বুঝেন, আমি আমার এই ইলাস্ট্রেটরের মধ্যে লাস্ট টাইম যে কাজটা করছিলাম ওই কাজটা আমার কি হবে, ডুপ্লিকেট হবে। আমি যদি এটাকে কি করে দিই, এখান থেকে অল্টার ধরে ডুপ্লিকেট একটা বের করলাম, তখন আমার কি হবে, এটা আমার লাস্ট ওয়ার্ক, আমার এই ইলাস্ট্রেটর আর্টবোর্ডের মধ্যে লাস্ট কাজ কি, আমি একটা ডুপ্লিকেট বের করলাম। আমি যখন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব তাহলে আমাদের কি হবে, প্রতিটা ঠিক সেম ভাবে ওই ডুপ্লিকেটটা বের হবে। এখন যদি আমি কি করি, আবার কি করলাম, জাস্ট সিম্পলি এখান থেকে আসেন, এই শেপটাকে আমি একটু কি করলাম, বড় করলাম। বড় করে যখন আমি কন্ট্রোল দিয়ে দিচ্ছি, দেখেন কন্ট্রোল দিয়ে দেওয়ার সাথে সাথে আমার শেপটা বড় হয়ে যাচ্ছে না, আমি দেখেন কন্ট্রোল জেড দিয়ে ফার্স্ট অপশন চলে আসলো। লাস্ট টাইম আমি এগেন বলতেছি কন্ট্রোল ডি কাজ করবে কোনটা, একদম লাস্ট মোমেন্টে আমরা যে কাজটা করব সেই কাজটাকে ও ডুপ্লিকেট করে নেবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু ইনক্রিজ করলাম, এটা হচ্ছে আমার লাস্ট কাজ, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন অন স্ক্রিনে আসলাম, এখান থেকে এসে কন্ট্রোল ডি, ইনক্রিজ হচ্ছে, কন্ট্রোল ডি, ইনক্রিজ হচ্ছে, কন্ট্রোল ডি, যতটুকু যতটুকু আমি ইনক্রিজ করলাম ততটুকু কি হলো, ইনক্রিজ হইলো, কন্ট্রোল ডি। আর যদি ডুপ্লিকেট বের করতে চাই তাহলে আমি সিম্পলি এখান থেকে নিয়ে অল্টার ধরে এদিকে টান দিলে আমার কি হবে, একটা ডুপ্লিকেট বের হবে। এখন এই ডুপ্লিকেটটা দেখেন, সরি অল্টার ধরে এখানে এসে ছেড়ে দিব, ডুপ্লিকেট বের হলো। এখন আমি কি করলাম, এখান থেকে এটাকে একটু এদিকে ইনক্রিজ করে দিলাম, এরপর হচ্ছে এটাকে আরেকটা এখানে নিলাম, এখান থেকে এসে এটাকে এদিকে নিয়ে আমি এখান থেকে এদিকে ইনক্রিজ করে দিলাম। তাহলে দেখেন এই জিনিসগুলো আমি কি করব, অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে অ্যালাইনমেন্ট যেগুলো আছে সেগুলো অপশন বারে এনেবল কখন হবে, যদি আমরা একাধিক শেপ যদি সিলেক্ট করি তখন আমার কি হবে, অ্যালাইনমেন্টের শেপ অপশনগুলো এনেবল হবে। দেখেন একটা নিলাম কোনো ধরনের আসলো না, দুইটা নিলাম অ্যালাইনমেন্টের একটা অপশন দিল আমাদেরকে। এগেন আমি যখন তিনটা নিলাম, তিনটা নিলাম আমরা অ্যালাইনমেন্ট অপশন পাইলাম। অ্যালাইনমেন্টে গিয়ে দেখেন এই যে অ্যালাইনমেন্টের অপশনটা আসলো। এখন এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল কি আছে, হরিজেন্টাল অ্যালাইন লেফট, দ্যাট মিনস এই যে এদিক দিয়ে এটা হচ্ছে আমার হরিজেন্টাল, দ্যাট মিনস এক্স বরাবর হচ্ছে আমার হরিজেন্টাল, ওয়াই বরাবর হচ্ছে কি আমার ভার্টিক্যাল। তাহলে আমি এখান থেকে এসে যখন লেফটে দিলাম তাহলে আমার এটা কোথায় গেল, লেফট সাইডে ক্রিয়েট হলো। আবার যখন আমি সেন্টার করলাম তাহলে আমার সবগুলোর সেন্টার পয়েন্টারটা এখানে ক্রিয়েট হলো। এরপর হচ্ছে রাইট দিলাম তাহলে রাইট পাশে কি হলো, অ্যালাইন হলো। এরপর আস্তে আস্তে দেখেন এখানে ডিস্টেন্সের বিষয়, আমরা যদি এখান থেকে ডিস্টেন্স কতটুকু নিব, দেখেন এই যে ডিস্টেন্সটা নিলাম, এটা নেওয়া থেকে আমার এটা ইনক্রিজ হয়েছে, এটা একটু ছোট হয়েছে, দ্যাট মিনস এটা বড় এটা ছোট হয়ে আমার একটা ডিসক্রিজ দিল। আর যদি আমি সেন্টারটা দিলাম ভার্টিক্যাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিছি, তখন আমার কি হয়েছে, ভার্টিক্যালি সব দিকে যতটুকু আমার গ্যাপ আছে সবগুলো সেম ভাবে কি হলো, ক্রিয়েট হলো। এরপর যখন আমি আপটা নিলাম দ্যাট মিনস হচ্ছে আমার নিচের দিক দিয়ে কি হলো, বাটনেরটা আমার কি হলো, এখানে দেখেন আমার বটনটা কি হবে, একটু বড় হবে আর বাকিগুলো আমার ছোট হবে। ঠিক সেম ভাবে এখানে এভাবে করতে পারি। এরপর হচ্ছে আমরা বাকি অ্যালাইনমেন্ট গুলো কখন কাজ করব, এই নিজের অ্যালাইনমেন্ট গুলো, এই দিকের অ্যালাইনমেন্ট আর অ্যালাইনমেন্ট কখন কাজ করব, এগুলো যখন আমরা ভার্টিক্যালি অ্যালাইন করব তখন আমরা এই কাজগুলো করব। তাহলে ভার্টিক্যাল কখন হবে, ভার্টিক্যাল হবে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে এসে এটাকে একটু ইনক্রিজ করে দিলাম, এটাকে এই পাশে এনে এটাকে এদিকে ইনক্রিজ করে দিলাম একটু ছোট। তাহলে এখন এইগুলো আমার কোথায় চলে আসলো, ভার্টিক্যালে চলে আসলো। আমি একটু দিকে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করলি, সিলেক্ট করার পর আমি সিম্পলি কি করলাম, এখান থেকে অ্যালাইনতে এসে আমরা যখন টপে দিছি তাহলে আমার সবগুলোর টপ পজিশনে চলে গেল। এরপর আমি যখন সেন্টার দিছি সবগুলোর সেন্টার পয়েন্টার কোথায় আছে সেটা ক্রিয়েট হলো। দেখেন এরপর হচ্ছে আমি যখন আবার বটন দিছি তাহলে বটনের থেকে একদম নিচ থেকে কি হলো, অ্যালাইন ক্রিয়েট হয়েছে। তারপরে ঠিক সেম ভাবে আমার ডিস্টেন্সের বিষয়গুলো, এখানে আমাদের ডিস্ট্রিবিউট যেখানে দেখেন হরিজেন্টালি ডিস্ট্রিবিউট, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে কি ফার্স্টের এই সেলটা বড় হবে আর বাকিগুলো ছোট হবে। তাহলে দেখেন বড় হয়েছে না, আর দেন হচ্ছে ছোট হয়েছে, দেন সেন্টার দিলে আমার সবগুলো কি হবে, সেন্টার হয়ে যাবে। দেখেন আমি এটুকু এদিকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ম্যানুয়ালি এটাকে এদিকে আনার পর এখানে ধরার পর আমি যদি সেন্টার করলাম, ও
আচ্ছা দেখেন এটার উইথ বড় হওয়াতে আমার কি হচ্ছে, ঠিক সেম ভাবে আমার উইথটা হচ্ছে না। আমি জাস্ট সিম্পলি এটাকে ইনক্রিজ করে দিলাম। এটাকে নেওয়ার পর আমি যখন অ্যালাইন থেকে এসে সেন্টার ডিস্ট্রিবিউট করলাম, তাহলে দেখেন এখন আমার কি হয়েছে, ঠিক সেম ভাবে আমার ডিস্ট্রিবিউশনটা নিল। এরপর যখন আমরা এটা দিলাম, তাহলে এটাকে এই দুটো একটু বড় হলো, আমার এটা একটু ছোট হইলো। এ হচ্ছে আমাদের কি সিম্পলি অ্যালাইন্ডেড ডিস্ট্রিবিউশনের কাজ। হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের অ্যালাইন। যেমন কোনো একটা ডিজাইন যদি আমরা করি, ফর এক্সাম্পল আমরা এখানে ট্যাক্স ডিজাইন করি, আমরা সবাই জানি ট্যাক্স এরিয়া টুল নিয়ে আমরা কি করতে পারি, এটা সিম্পলি ডিজাইন করতে পারি। লোরা মিক্সাম নিয়ে আমরা এখান থেকে একটা বিগ প্যারা নিই, এটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে আসি। এখানে আসার পর আমরা এখানে কি করলাম, শেপ ক্রিয়েট করলাম, ট্যাক্স নিয়ে এখান থেকে আমি আর একটা কি নিলাম, জেড, এটাকে আমরা এই জায়গায়, দেন হচ্ছে আমি এগেইন এখানে নিয়ে এখানে দিলাম। দেখেন এখানে আমি সবগুলোর কিন্তু অ্যালাইনমেন্ট গুলো পারফেক্ট রাখছি। দেন হচ্ছে আমি যখন এখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়াতে আমার এটা এনেবল হলো। দেন আমি বি দিয়ে ট্যাক্স এখানে প্রেস করছি, বি দিলাম। দেন এগেন আমি এখান থেকে আসি, এটার আমি কি করলাম, এখন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম। দেন আমি এখান থেকে এগেন অ্যালাইন থেকে এসে আমি জাস্টিফাই করে দেবো, প্যারাতে এসে জাস্ট এখান থেকে জাস্টিফাই করে দিব। জাস্টিফাই করে দেওয়ার কারণ কি, আমার দেখেন জাস্টিফাই করাতে কি হয়েছে, দুই পাশে এখন ইলুয়েন অ্যালাইন হয়েছে না, একদম সেম। এদিকে আমার যে স্পেসিং গুলো ছিল কন্ট্রোল জেড দিলাম, দেখেন এখানে কিছু স্পেসিং বাদ দিছে না। যদি আমার এই পাশটা অ্যালাইন হয়, কিন্তু এই পাশটা আমার কি হয় নাই, অ্যালাইন হয় নাই, একদম সেম আছে না। এখানে টেক্সট কমাতে আমার কি হয়েছে, এটা গ্যাপ চলে আসছে। আর আমি এটা কি করলাম, কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করলাম, সরি টাইপ টুল, হ্যাঁ সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব, প্যারাগ্রাফে ক্লিক দিয়ে জাস্ট জাস্টিফাই করে দিলাম। তাহলে দেখেন এখানে আমার কি হলো, জাস্টিফাই হয়ে গেল। তাহলে এটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমি যদি এখান থেকে এগেইন এরিয়া টাইপ টুল নিই, এরিয়া টাইপ টুল নিয়ে আমরা যদি এখানে ট্যাক্স দিতে চাই, তাহলে ক্লিক দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে এখানে চলে আসলো। এখানে আমি অল সিলেক্ট করে জাস্টিফাই থেকে কি করে দিলাম, অ্যালাইন থেকে প্যারাগ্রাফ অ্যালাইন থেকে জাস্টিফাই করে দিলাম, সরি কন্ট্রোল জেড। দেন হচ্ছে আমি এগেইন এটাকে নিলাম, এটাতে ক্লিক দিলে দেন এগেইন আমি এখানে ট্যাক্স গুলাকে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এগেইন এখান থেকে কি করে দিলাম, জাস্টিফাই করে দিলাম। এরপরে আসতেছি আমি এগেইন এখানে আমার কি আছে, আর একটা টেক্সট বক্স আছে, এখান থেকে আমি কিনলাম এরিয়া টাইপ টুল নিয়ে এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দিয়ে আমি পেস্ট করলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করলাম। দেখেন এই যে জিনিসটা, এখানে সবগুলো কিছু আমার কি কেন আনছি, আমি এখানে জাস্ট অ্যালাইনমেন্টটা বোঝার জন্য। আমি যখন কন্ট্রোল আর দিলাম, আর দিয়ে আমি রুলারটা ইনক্রিজ করলাম, রুলারটা ইনক্রিজ করার পর আমি যদি রুলারটা এখানে দিই, দেখেন আমি রুলার গুলো একটু দিই, এই যে দেখেন এখানে আমার সবগুলো অ্যালাইনে আমি কি রাখছি, এখানে একদম ইকুয়াল রাখছি না, তাতে আমার কি যাচ্ছে, ডিজাইনটা একদম নিখুঁত দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এখন আমি যদি এটা অ্যালাইন না করে কি করলাম, এখান থেকে আমি এই যে ট্যাক্সটা নিয়ে এসে আমি কি করলাম, এখান থেকে কিছু ট্যাক্স নিলাম, কন্ট্রোল এক্স ট্যাক্স নিলাম। দেন এখান থেকে যদি আমি আর একটা শেপ নিয়ে এটাকে আমি এই জায়গায় ঢুকাই দিলাম। দেন ঢুকাই দেওয়ার পর আমি কি করলাম, এখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে সিম্পলি এখানে এসে কন্ট্রোল বি করলাম। তাহলে দেখেন এই ট্যাক্সটা যখন আমি এখানে পেস্ট করছি, তাহলে আমাদের বিচ্ছিরি দেখা যাচ্ছে না। এই ট্যাক্সটা এখানে চলে আসলো, এখান থেকে সে আবার এখানে কেন আসলো, এই ধরনের একটা বিভিন্ন বিষয় থাকে। সেটা আমার মাস্ট বি অ্যালাইনটা এখানে কি করতে হবে, একুরেট করতে হবে। দেখেন এদিক দিয়ে আমি এখানেও একুরেট রাখলাম। তাহলে দেখেন সিম্পলি আমরা এখানে যদি কোনো ডিজাইন না করি, ফর এক্সাম্পল আমি এটাকে একদম সিম্পল ডিজাইন করে ফেলবো। এখান থেকে আমি এটাকে ডিজাইন নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে একটা সিম্পলি কালার নিই, কালার নিয়ে আমি যদি এটা কি করি, সেন্ড টু ব্যাক করলাম, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, তাহলে আমার এটা চলে গেল। কন্ট্রোল টু দিয়ে লক করলাম। দেন হচ্ছে আমি সমস্ত ট্যাক্সকে সিলেক্ট করে এটাকে আমি কি করলাম, এই ফন্ট, কাজটা আবার একটু বলেন তো, আচ্ছা এখন বলছি, যে কালারটা দিচ্ছেন। আচ্ছা কালারটা দিচ্ছি এটা,
কন্ট্রোল জেড দিলাম, অর্ডার টু। এই যে দেখেন আমি কি করছি, এখান থেকে সিম্পলি আমি কি করলাম, একটা রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেল নিয়ে আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পুরাটাকে কি করলাম, ড্র করে দিছি। ড্র করাতে আমার কি হয়েছে, কালার আসলো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে এসে কালারটা আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর দেখেন এই জিনিসটা আমার পেছনে নিয়ে যাইতে হবে না? পেছনে নিয়ে যাওয়ার জন্য আমি কি করব, রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে আমরা কি করব, সেন্টার ব্যাক দিলাম, তাহলে চলে গেল। এখন দেখেন আমার এই ট্যাক্সগুলোকে যদি সিলেক্ট করতে যাই, আমরা এখান থেকে এসে ট্যাক্সগুলোকে যদি সিলেক্ট করতে হয়, তাহলে আমার পেছনের অপশনটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা সিলেক্ট না করার জন্য কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলে আমার কি হবে, পেছনের অবজেক্টটা লক হয়ে যাবে। তাহলে আমি সিম্পলি এই ট্যাক্সটাকে কি করব, এভাবে সিলেক্ট করবো। দেখেন উপরের ট্যাক্সগুলো সিলেক্ট হয়েছে, আর এগুলো আমার সিলেক্ট হয় নাই। এখন এই ট্যাক্সের কালার আমি কি করে দিলাম, সিম্পলি এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটা দিই। এই কালারটা দেওয়ার পর আমি এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিই। তখন ব্যাকগ্রাউন্ড আমার একটা সিম্পলি এই ধরনের একটা আমরা কি পারলাম, ইফেক্ট দিতে পারলাম। এইভাবে মূলত কি করা হয়, অ্যালাইনমেন্ট গুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ডিজাইনের অ্যালাইনমেন্ট। আমরা যখন গত ফটোশপের ক্লাসে ডিজাইন অ্যানালাইসিস দেখছিলাম, সেখানে আমাদের অ্যালাইনমেন্ট পার্ট ছিল না। সো অ্যালাইনমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে আমরা নমাজের বিরতি নিব, আমরা 10 মিনিট পর আবার ক্লাস স্টার্ট করতেছি, হ্যাঁ? আজকের সংখ্যা এত কম কেন? আচ্ছা, বলছে যে আমি একজন হলে একজনকে নিয়ে ক্লাস করাবো, ঠিক আছে? আসুক বা না আসুক। এখানে তো মাত্র আমরা 3 জন মনে হয়। আহ, আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি, হ্যাঁ? আচ্ছা আমরা কতটুকু ছিলাম, তাহলে আমরা ছিলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুলের মধ্যে, তাই না? তাহলে এসব আমরা সিলেক্ট করে কেটে দিলাম জাস্ট। রোলার গুলো আমরা গাইড গুলো সিলেক্ট করি, তো এখান থেকে মেবি গাইডটা লক করা আছে। তাহলে রেক্টেঙ্গেল টুলে আমরা কিভাবে ফিল কালার দিব, স্ট্রোক কালার দিব, স্ট্রোককে কিভাবে কাস্টমাইজ করব, অপাসিটি প্লাস অ্যালাইনমেন্ট, এগুলোর মধ্যেই কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাই। আচ্ছা ওকে। আচ্ছা এরপর আসেন, এখানে কি আছে আমাদের একটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা দেখেন, আমরা যদি একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নিয়ে যখন আমরা ড্র করলাম, কালার একটু ডিফারেন্ট করে দিই, তো আমরা এই ধরনের একটা কি পেলাম, রেক্টেঙ্গেল পেলাম, যেটার কর্নার গুলো আমার কি একদম সলিড, 100% কি আছে আমার, এগুলো সলিড আছে। আবার যখন আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে ঠিক সেম ভাবে আমরা একটা ড্র করলাম। ড্র করার পর দেখেন আমার কি এলো, এই দুইটা শেপের মধ্যে দেখেন উপরের শেপটা আমার কি আছে, কর্নার গুলো একদম সলিড দেখাচ্ছে, আর নিচের শেপটা আমার কি আছে, কিছু আমার রাউন্ডেড কি হলো, রাউন্ড হলো, চারপাশ দিয়ে আমার রাউন্ড হলো। এই রাউন্ডটা যদি আমরা কি করতে চাই, করতে চাই, আমরা মডিফাই করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট আমরা ড্র না করে জাস্ট ক্লিক দিলাম একটা, যখন সিলেক্ট করে টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমরা আমাদের আর্টবোর্ডে ক্লিক দিলাম, ক্লিক দিলে আমাদের কি আসলো, একটা ডায়লগ বক্স দিল, যেখানে লেখা আছে কি আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেলের নিচে কি আছে, উইথ অর হাইট দেওয়া আছে। আমরা কতটুকু উইথ নিয়ে এই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করব সেটা আমরা এখানে কি করতে পারি, লিখে দিতে পারি। আমরা ধরুন 400 নিব, 400 দিলাম। এরপর হাইট কত চাচ্ছি, আমরা হাইট 200 দিব, 200 দিয়ে এই যে দেখেন আমাদের কর্নার রেডিয়াস, এই যে কর্নার গুলো আছে, এই কর্নার গুলোর রেডিয়াস কত পিক্সেল হবে, আমার এখানে যেটা ড্র হলো এটা হচ্ছে আমার কি 12 পিক্সেল। আমরা যদি এটাকে আরো বেশি করে দিতে চাই, ফর এক্সাম্পল আমরা এটাকে 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল দিয়ে যখন আমরা ওকে করলাম, তাহলে এটার আমার কি হলো, 50 পিক্সেল কর্নার রেডিয়াসটা আমার ক্রিয়েট হলো। এখন আসেন ম্যানুয়ালি যদি আমরা কি করতে চাই, এটাকে হ্যান্ডেল করতে চাই কর্নার রেডিয়াসটা, তাহলে কিভাবে করতে পারি, এগেইন আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দেন আমরা যখন এখান থেকে ড্র করলাম, ড্র করার পর দেখেন আমরা যেটা ছিল নিচে দেখেন রেডিয়াস 50 পিক্সেল দেখা যাচ্ছে। আমরা যখন কিবোর্ড থেকে আপ এরো প্রেস করব, তখন আমাদের রেডিয়াসটা ইনক্রিজ পাবে। দেখেন আমার রেডিয়াস এখন 130 দেখাচ্ছে। আমি যখন আবার ডাউন এর প্রেস করব, কিবোর্ড থেকে ডাউন এর প্রেস করলে আমার কি হবে, রেডিয়াসটা কমে যাবে। এটা দেখেন আমরা কিন্তু রেক্টেঙ্গেল নিছি, কিন্তু রেডিয়াস আমার 0 দেওয়াতে কি হয়েছে, এটা আমাদের একটা রেক্টেঙ্গেলের মতো কি হলো, ক্রিয়েট হলো। তাহলে আমরা কি করতে পারি, আমরা ম্যানুয়ালি আমাদের রেডিয়াস গুলো হ্যান্ডেল করতে পারি কিভাবে, ড্র করার সময় লেফট বাটন না ছেড়ে যদি আমরা আপ এর প্রেস করি, তাহলে আমাদের রেডিয়াসটা ইনক্রিজ পাবে, আর যদি ছেড়ে দিই নিচের দিকে প্রেস করি, ডাউন এরোটা প্রেস করি, তাহলে আমাদের রেডিয়াসটা
ভাই কমে এটা যাবে। কিভাবে করতেছি যে? এটা করতেছি হচ্ছে রেডিয়াসটা ইনক্রিজ আর ডিক্রিজ করতেছি কিবোর্ড থেকে আপ এরো, ওই যে চারটে এরোকে দেখলাম না আমরা একটু আগে, এরোকে চিনি আমরা, হ্যাঁ ভাইয়া। চারটে এরো দেখলাম না, উপরেরটা দেখলে আমার রেডিয়াসটা বাড়বে, আর রেডিয়াস যদি আমরা ডাউনের প্রেস করি তাহলে রেডিয়াসটা কমে যাবে। এই যে উপরেরটা দিলে রেডিয়াস বাড়বে, নিচেরটা দিলে আমার কি হবে, রেডিয়াস কমবে। দেখেন সেভাবে আমরা জাস্ট ম্যানুয়ালি জাস্ট এখানে ড্র করলাম, আমরা এটাকে নিলাম রেক্টেঙ্গেল নিয়ে, আমরা যখন ডাউনের প্রেস করতেছি তো আমাদের রেডিয়াসটা বাড়বে আর কমবে। দেখেন ডাউনের প্রেস করলে আমার রেডিয়াসটা কমতেছে, দেখেন কমে যাচ্ছে না। সিম্পলি আমি এটা 1 পিক্সেলে রাখলাম, এইভাবে আমরা রেডিয়াসটা করতে পারি। এখন আসেন রাউন্ডের রেক্টেঙ্গেল আমরা চাইলে আমাদের কোথায় থেকেও করতে পারি, এই যে রেক্টেঙ্গেল থেকেও এই রেডিয়াসটা ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে 2020 ভার্সন, যেটা আপডেট ভার্সন আসে এটাতে করা যায়। যদি ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে এটা কিন্তু করা যাবে না। দেখেন আমি যখন একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে ড্র করছি না, ড্র করার পর দেখেন এখানে আমাদের আরো কয়েকটা পয়েন্টার ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আমার পাথের পয়েন্টার, হচ্ছে ভিতরে আমাদের আরো কয়েকটা পয়েন্টার ক্রিয়েট আছে। অথবা এই পয়েন্টার গুলো না থাকলে আমরা জাস্ট কিবোর্ড থেকে যদি প্রেস করি তাহলে আমাদের কোথায় চলে যাবে, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা এখান থেকে যে পয়েন্টার গুলো মুভ করতে আছি সেই পয়েন্টার যদি একটাতে ডবল ক্লিক করি তাহলে আমাদের এইভাবে কি হবে, এটা চলে আসবে। এখান থেকে কতটুকু রেডিয়াস আমি দিতে যাচ্ছি, এটা আমি 100 পিক্সেল নিয়ে ওকে করলে দেখেন এটা 100 পিক্সেল রেডিয়াস হয়ে গেল। এরপর যদি আমরা কোনো কিছুতে স্পেসিফিক ক্লিক না দিয়ে জাস্ট আমরা যদি এখান থেকে কি করি, ক্লিক দিলাম, জাস্ট ক্লিক করে যখন ড্র্যাগ করলাম তাহলে কি হলো, আমার এভাবে এইভাবে আমরা কি করছি, রেডিয়াসটা ইনক্রিজ করতে পারছি। এরপর পরবর্তীগুলো তো আমরা কি করতে পারবো, এইভাবে রেডিয়াস গুলো আমরা ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারি। রেডিয়াসের বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার? এবার আচ্ছা ওকে। এরপর আসেন আমাদের এখানে কি আছে, ইলিপস টুল। ইলিপসও আমাদের কোথায় ছিল, ফটোশপে ছিল। ঠিক সেম ভাবে আমরা ইলিপস গুলো এখানে ড্র করতে পারি। ইলিপস যদি আমরা এখান থেকে ড্র করতে চাই তাহলে সিম্পলি আমরা ইলিপসটা নিয়ে যদি আমরা কি করি, এখান থেকে লেফট ধরে ড্র্যাগ করি তাহলে আমাদের কি হবে, ইলিপসটা ড্র হবে। দেখেন ইলিপস কিন্তু আমরা ড্র করার পর কি হচ্ছে, এটা উইথ বেড়ে যাচ্ছে বা হাইট বেড়ে যাচ্ছে, এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এ ধরনের কিছু আমাদের পারফেক্ট যেটা ইলিপস আছে এটা আমরা পাচ্ছি না। তো পারফেক্ট ইলিপস আমরা কখন পাবো, যখন আমরা কিবোর্ড থেকে শিফট ধরবো তখন আমরা কি পাবো, পারফেক্ট একদম হাইট উইথ সেম নিয়ে আমরা কি করতে পারবো, একটা ইলিপস ড্র করতে পারবো। আর যদি উইদাউট শিফট ধরে যদি আমরা ড্র করি তাহলে এটা আমাদের পারফেক্ট হতেও পারে আবার নাও হতে পারে, এটা শিওর থাকা যায় না। এবার এটা হচ্ছে আমার এখন পারফেক্ট আছে, তাহলে ছেড়ে দিলাম এটা ড্র হলো। অথবা আমরা কি বলতে সিম্পলি শিফট ধরে ড্র করতে পারি। দেন হচ্ছে আমরা আরেকটা বিষয় কি করতে পারি, ড্র করার সময় যদি আমরা শিফট অল্টার ধরি তাহলে আমাদের পয়েন্টার, এই যে আমরা এই পয়েন্টার থেকে ড্র করব, ফর এক্সাম্পল এখানে আমি একটা পয়েন্টার দিলাম, এই পয়েন্টার থেকে আমি কি করব, আমার একটা ইলিপস আমি ড্র করব। তাহলে এই পয়েন্টারে নেওয়ার পর আমি যদি শিফট অল্টার প্রেস করি তাহলে এই পয়েন্টারের চারপাশ দিয়ে আমার কি হবে, ড্র হবে। এটা গেল এই যে প্রথমে দেখেন আমি যখন এখানে ক্লিক দিয়ে ড্র করতেছি তাহলে এটা আমার কি হচ্ছে, মুভ হচ্ছে। আবার যদি আমি চাই ওই পয়েন্টারের চারপাশ দিয়ে আমার কি হবে, বড় হবে, তখন আমরা কি করতে পারি, পয়েন্টারে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরলে, ধরে যখন আমরা নিচের দিকে ড্র্যাগ করবো এটা বাড়বে, আবার যদি উপর দিকে ড্র্যাগ করি তাহলে ছোট হবে। দেখেন এইভাবে আমরা কি করতে পারি, ইলিপস গুলো এইভাবে ড্র করতে পারি। অথবা কোনো শেপস আমরা ড্র করার সময় যদি আমাদের পজিশনটা মুভ করা লাগে তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে স্পেস ধরে আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় মুভ করে এটাকে বসায় দিতে পারি। ইলিপসের বিষয় কি ক্লিয়ার আমরা সবাই? এক্স্যাক্টলি। আচ্ছা ওকে। এরপর আসেন ইলিপসের পর আমাদের কি আছে, পলিগন টুলস আছে। পলিগন টুলস দেখেন, পলিগন টুলস যখন আমরা নিয়ে ক্লিক করি তখন আমাদের পলিগনের একটা কি দেয়, ডায়লগ বক্স দেয়। পলিগনের ডায়লগ বক্সে ফার্স্ট অফ অল কি আছে, রেডিয়াস অপশন, কতটুকু রেডিয়াস নিয়ে আমরা একটা পলিগন ক্রিয়েট করবেন সেটা এখানে দেওয়া আছে। রেডিয়াস মিন্স হচ্ছে আমরা যদি একটা সিম্পলি নর্মালি একটা পলিগন ক্রিয়েট করে ওকে করলাম, তো আমাদের এই পলিগনটা আসলো না, এই যে রেডিয়াসটা ক্রিয়েট হলো এটা কতটুকু হবে সেটা আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ক্লিক দিলাম, দেখেন রেডিয়াস আমি দিলাম কত, 200 পিক্সেল রেডিয়াস যদি দিই, 200 পিক্সেল রেডিয়াস দেওয়ার পর এবার হচ্ছে আমার সাইডস, এই যে সাইডসটা ক্রিয়েট হলো, যেমন যে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে না, তো এইটার আমার কয়টা এই ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সেটা আমরা এখান থেকে কি করতে পারি, আপ এরো দিয়ে ইনক্রিজ করতে পারি, ডাউন এরো দিয়ে ডিক্রিজ করতে পারি। প্লাস হচ্ছে এখানে যদি আমরা টাইপ করে দিই 6টা চাচ্ছি, 6টা দিয়ে ওকে করলে তাহলে দেখেন এটা আমরা একটা 6টা আর কি পেলাম ইলিপসাম। প্লাস হচ্ছে আমরা এটা কত পিক্সেলের, 200 পিক্সেলের রেডিয়াস ক্রিয়েট ছিল। সিম্পলি আমরা এটা দেখি 200 পিক্সেল হয়েছে কিনা। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এসে লাইন সেগমেন্ট টুল দিলাম, লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা সিম্পলি এখান থেকে এসে শিফট ধরে এদিকে যদি ড্র করি দেখেন তো আমার
বরাবর আমার কি 200 পিক্সেলে কি ক্রিয়েট হলো। দ্যাট মিন্স আমরা যদি ক্লিক দিয়ে এখানে লিখি কত পিক্সেল আমার কি নেবে, লার্জ কতটুকু নেবে, আমি এখানে ধরেন 10 পিক্সেল দিলাম। সরি, আমার কি নিতে হবে, ইলিপস নিতে হবে না, এখান থেকে এসে 200 থেকে আমি 10 পিক্সেল দিলাম। এবার এখান থেকে আমি কত নেব, আমি 5 নেব, 5 নিয়ে ওকে করলাম। তাহলে দেখেন আমার কি হলো, এটা আমার ক্রিয়েট হয়েছে না, 10 পিক্সেলের একটা কি ক্রিয়েট হলো। এখন এটাতে দেখেন আমার কর্নার কয়টা হয়েছে, পলিগন কয়টা, 1 2 3 4 5। দ্যাট মিন্স হচ্ছে আমি 5টা পলিগন দেওয়াতে আমার কি হলো, 5টা পলিগন দিল। এরপর এখানে দেখেন আমি 6টা দিছিলাম, এই জন্য 1 2 3 4 5 6। এখানে ছিল কয়টা, 1 2 3, তাহলে 3টা পলিগন। তো এইভাবে আমরা কি করতে পারি, এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমরা পলিগনগুলা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। এখন আসেন আমরা যদি ড্র করার সময় ম্যানুয়ালি আমরা একটা ড্র করে ফেললাম, এই অবস্থায় আমার পলিগনটাকে কি করতে যাচ্ছি, বাড়াইতে যাচ্ছি, প্লাস হচ্ছে কমাইতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিম্পলি পলিগনটা বাড়ানোর জন্য আমরা কিবোর্ড থেকে আপ এরো দিব, দেখেন আমার পলিগনটা বেড়ে যাচ্ছে না। আবার যখন আমি ডাউন এরো দিব, পলিগনটা কমে যাবে। দেখেন একদম ট্রায়াঙ্গেল থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6 7 8 9 10 11 12। এভাবে দিয়ে আমরা কি করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, ম্যানুয়ালি আমরা কিবোর্ড থেকেও আমাদের পলিগন গুলাকে হ্যান্ডেল করতে পারি। এরপর সেম ভাবে আমরা যদি এটা কি করতে চাই, ড্র করার পর একদম ইকুয়ালি ড্র করতে চাই, তাহলে আমরা শিফট অল্টার ধরে ড্র করতে পারি, দেন স্পেস ধরে আমরা আমাদের পজিশনটাকে মুভ করাইতে পারি। আমরা সবাই পলিগন কি ক্লিয়ার, পলিগনটা কি ক্লিয়ার ফয়সাল সাহেব? জি আচ্ছা, ওকে। এরপর আসেন পলিগনের পর আর কি আছে আমাদের স্টার টুল। স্টার টুল ঠিক সেম ভাবে আমাদের কি পলিগনের মতোই, আমরা যখন স্টার টুল নিয়ে যখন ক্লিক দিই, তখন আমাদের কি আছে, এখন এটার রেডিয়াস একটা দিছিল, এখন হচ্ছে আমার রেডিয়াস হয়ে যাচ্ছে 2টা দিছে। দ্যাট মিন্স এখন আমার দেখেন কয়টা পয়েন্টার কয়টা হবে, এই জিনিসগুলো আমার কাস্টমাইজেবল দিছে। তো এখান থেকে আমি চাইলে মনে করেন আমি 200 নিব, তাহলে 200 দিলাম, এখানে দিলাম আমি কত, 100। 100 দিয়ে আমি এখানে কয়টা স্টার নিব, 5টা নিয়ে যখন জাস্ট ওকে করলাম, তাহলে দেখেন আমার 5টা স্টার ক্রিয়েট হলো। তাহলে দেখেন এই যে ক্রিয়েট হলো, এইটা যদি আমরা চাই কিভাবে ম্যানুয়ালি পলিগনে যেরকম আমরা আপ এরো ডাউন এরো দিয়ে এটা ম্যানেজ করছিলাম, ঠিক সেম ভাবে আমরা এটাও ড্র করার সময় আপ এরো দিয়ে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। দেখেন সিম্পলি আমার একটা সুন্দর ডিজাইন চলে আসলো না। এখন এটাকে যদি আমরা এখান থেকে এসে রাইট ক্লিক দিই, তাহলে এখানে দেখেন স্টার টুল নিব, আমরা যদি ড্র করার সময় কিবোর্ড থেকে আপ এরো প্রেস করি, তাহলে আমাদের স্টারের পয়েন্টারগুলো কি হবে, ইনক্রিজ হবে। আর যদি আমরা ডাউন এর প্রেস করি, তাহলে আমাদের কি হবে, স্টারের পয়েন্টারগুলো ডিক্রিজ হবে। দেখেন বাড়ানো প্লাস, এটা হচ্ছে একদম ট্রায়াঙ্গেল থেকে 4, 4 থেকে 5 6 7 8 9 10 12। ইচ্ছে মতো আমরা কি করতে পারি, এটাকে বাড়ানো প্লাসে কমানো যাবে। স্টার্টটা ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। স্টার টুলের পরে দেখেন আমাদের এখানে কি আছে, আরেকটা এখানে হচ্ছে ফ্লাশ টুল আছে। এই যে টুলসটা অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে আমাদের কি আছে, একটা ফ্লাশ টুল ক্রিয়েট করা হয়েছে। এটা যখন প্রেস করি, তখন দেখেন আমাদের কি আসলো, একটা ফ্লাশ ক্রিয়েট হয়ে গেল, একটা লাইটিং ইফেক্ট, আমার কি এই ধরনের ইফেক্ট চলে আসলো। এখন এটা এত বড় হওয়ার কারণ কি, দেখেন এত বড় ড্র হয়েছে কেন, কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে এসে এটাকে ক্লিক দিই, তাহলে ম্যানুয়াল এখানে আমাদের যত বিট আছে, দেখেন এটা হচ্ছে কি আছে আমার 93 বিট। আমরা যখন এটাকে কি করব, ডিক্রিজ করব, দেখেন এটা হচ্ছে আমার কি কমে যাচ্ছে, প্লাস যদি আমরা আপের প্রেস করি আমার বেড়ে যাবে। আমি সিম্পলি ক্যান্সেল করলাম। এগেইন আমরা যদি এখান থেকে ড্র করতে চাই, তাহলে এভাবে আমরা কি করতে পারি। ভাই আমাকে কিছু বলছেন নাকি? না না, ক্লিয়ার কিনা জিজ্ঞেস করছিলাম যে লেট নিছিলেন কেন? না, একটা জরুরি কল দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে ফ্লাশ টুল কিভাবে ড্র করবো, যে সিম্পলি আমরা যদি এখান থেকে নিয়ে এভাবে ড্র করি, তার মধ্যে ফ্লাশ টুলটা ড্র হয়। এখানেও আমরা কি করতে পারি, আমাদের এই যে জিনিসগুলো আমরা হ্যান্ডেল করতে পারি। কিভাবে হ্যান্ডেল করতে পারি, এখানে ড্র করলাম, দেখেন এবার টান যখন দিছি, তাহলে দেখেন এই যে লাইটগুলো আমার এদিকে কি হলো, ইফেক্ট হয়ে গেল, আমার এদিকে বেড়ে গেল। আবার যদি আমরা এখান থেকে ধরো এদিকে মুভ করাই, তাহলে আমরা এটাকেও লাইটিং ইফেক্ট গুলো যে কোনো জায়গায় কি করতে পারবো, মুভ করতে পারবো। তো আচ্ছা আমি যদি এটা দেখে ইনক্রিজ করতে চাই, তাহলে ইনক্রিজ করতে পারবো। আমি এটা ডিলিট করে আমি এগেইন নিলাম, এগেইন নিয়ে আমরা যদি সিম্পলি এখানে ড্র করি, ড্র করার পর দেখেন আমি কিবোর্ড থেকে তখন আপের প্রেস করলাম। এই যে দেখেন আমি যখন আপের প্রেস করতেছি, আমাদের দেখেন লাইটিং এর রশ্মি যেগুলো আছে এগুলো বেড়ে যাচ্ছে। দেখেন এটা তো একদম কমে গেছে না, কোনো রশ্মি নাই। সিম্পলি এটা হলো কারণ আমি যখন এটাকে এগেইন এখানে ড্র করার পর জিরো করলাম, এখানে আপের প্রেস করলাম, আমার এটা কি হচ্ছে, বাড়তেছে। দেখেন ডাউনের ওপর আপের দিয়ে আমরা লাইটিং এর রশ্মিগুলোকে কি করতে পারি, হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে,
এরপর আসেন আমাদের এই যে কালার গুলো যদি চেঞ্জ করা লাগে, লাইটিং এর কালারটা যদি চেঞ্জ করা লাগে, তাহলে সিম্পলি আমরা যাবো ভাই কোথায়? এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি আপনি দিছেন নাকি? না, এটা হচ্ছে এখানে ফ্ল্যাশের মধ্যে চকলেট আছে। কালার। না না, এই কালারটা হচ্ছে এখানেই ডিফল্ট অবস্থায় ক্রিয়েট করা আছে। এখন আসি এই কালারটা যদি আমাদের চেঞ্জ করা লাগে, সরি আমার ইলাস্ট্রেটর ক্যান্সেল হয়ে গেল এখানে। আচ্ছা একটু ওয়েট করি, হ্যাঁ। এই যে আমার এগুলো ব্যাক আসলো, জাস্ট আমি দেখেন এখানে কি করলাম, এই জিনিসটা আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে কিছু গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আপনি চাইলে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপর রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টগুলো কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এবার আমি যদি একদম কালারগুলোকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এডিটে আসবো। এডিটে সেখানে কি আছে, একটা এডিট কালার প্লেট আছে। কালার প্লেট থেকে আমরা রিকালার আর্টওয়ার্কে যাব। রিকালার আর্টওয়ার্কে গেলে এখানে দেখেন বিভিন্ন কালার আছে না, এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কালারটা নিলাম, দেখেন কালার এগুলো। এখানে তো 2-3টা কালার দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, ৩টা কালার দেখেন। এটা কালার সব কি একটা, ২টা, ৩টা, ৪টা, ৫টা কালার দেওয়া আছে না? এখান থেকে আপনি যে কালারটা এখানে দিতে যাচ্ছেন, জাস্ট সিলেক্ট করে কালারটা এখানে দেন। তাহলে ওই কালারটা এই যে সেন্টারে এই পয়েন্টারটা এখানে চলে আসলো। এটা ইউজ করা তো আমার পুরাই হ্যাং হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আসেন, এরপর এখানের কালার যদি চেঞ্জ করতে চান, ওকে দেন, তাহলে কালার চেঞ্জ করলেন। এখানে হিউজ কালার আছে, আপনি যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে প্রিসেট দেওয়া আছে, প্রিসেট গুলো যদি চুজ করতে চান তাহলে প্রিসেট গুলো নিতে পারেন। এখানে কাস্টমাইজ দেখেন, কালার ওয়ান, কালার ওয়ান যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই কালারটা চলে আসবে। এখানে যদি কালার টু অ্যাপ্লাই করি তাহলে 2টা কালার অ্যাপ্লাই হবে। এখানে যদি আমরা 3টা কালার দিই তাহলে 3টা কালার অ্যাপ্লাই হবে। এরপর যদি আমরা কালার হাউস দিই তাহলে দ্যাট মিনস এখানে একাধিক কালার আছে, তাহলে এই কালারটা দিতে পারে। এরপর এখানে অনেকগুলো কালারের অপশন দেওয়া আছে, অল দিলাম, তাহলে এখান থেকে অল যে প্যালেট গুলো আছে সব কালার গুলো এখানে কি হলো, অ্যাপ্লাই হলো। এরপর আমরা যদি এখান থেকে হিউজ স্টুডেন্ট থেকে কালার গুলোকে কি করতে চাই, মডিফাই করতে চাই, তাহলে আমরা এখানে কি করতে পারবো, মডিফাই করতে পারবো। এখান থেকে আমাদের কি করতে হবে, কালারটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আমরা সিম্পলি করতে পারবো এই জিনিসগুলোকে মডিফাই করতে পারবো। স্যার আমি যদি এটা সবগুলো কাস্টমাইজ করার পর আমরা কি করব, সিম্পলি যদি আমি এখান থেকে ওকে করি তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা সেভ হয়ে যাবে। ফ্ল্যাশ লাইটটা ক্লিয়ার হবে। এটা ম্যাক্সিমাম অত বেশি কাজে ইউজ করা হয় না, জাম্পিং কিছু কিছু কাজের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, এটা তো আমরা চাইলে বড় ছোট করতে পারবো। এই যে এইভাবে বড় ছোট যে কোনো পজিশনে আমরা এখন রাখতে পারি এটাকে। এখানে আমরা যখন এটাকে কি রাখলাম, এর উপরে রাখছি, তাহলে এটা একটু সিম্পলি একটা অপাসিটি দিয়ে আমাদের কি হলো, এটা এই জায়গায় আমরা একটা অপাসিটি পাইলাম। এখানে দেখুন লাইটিং ইফেক্ট আসলো না? এই ধরনের কাজের জন্য ম্যাক্সিমাম কাজে এগুলো ইউজ করা হয়, তবে বেশি ইউজ করা হয় না, এটা খুব কম সংখ্যক কাজে এই লাইটিং ইফেক্টটা ইউজ করা হয়। তাহলে আমাদের শেপস টুলের আন্ডারে যে টুলস গুলো আছে, এই সমস্ত টুলস কি আমরা সবাই ক্লিয়ার? রেক্টেঙ্গেল, রেডিয়াল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, এরপর হচ্ছে পলিগন, স্টার টুল, এরপর হচ্ছে ফ্লার টুল, এগুলা কি সবাই ক্লিয়ার? আমরা এই টুলস গুলা কি ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা ওকে, তাহলে আমরা এগেন কন্ট্রোল এ দিয়ে এটাকে কি করলাম, অল সিলেক্ট করলাম। কন্ট্রোল এ দেওয়ার কারণে তো আমার এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, দেন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখেন আমাদের এখানে কি আছে, ব্রাশ টুল আছে। ব্রাশ টুল কি আছে, পয়েন্ট ব্রাশ টুল। তাহলে পয়েন্ট ব্রাশ টুল নিয়ে আমরা কি করতে পারি, ঠিক সেম ভাবে আমরা এখানে ড্র করতে পারি। দেখেন এভাবে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, এটাকে এইভাবে ড্র করতে পারবো। তো সিম্পলি এইভাবে ড্র করতে পারবো যে কোনো জায়গায়। ফর এক্সাম্পল আমার একটা সিগনেচার দেওয়া দরকার, তাহলে আমি এখান থেকে সিম্পলি ড্র করতে পারি। এরপর হচ্ছে আমার ব্রাশের সাইজটা যদি বড় ছোট করা লাগে, তাহলে আমরা কিবোর্ড থেকে এই এরোটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ব্রাশের সাইজ বড় হবে, আবার এই এরোটা প্রেস করলে আমাদের কি হবে, ব্রাশের সাইজ ছোট হবে। দেখেন আমি এটা প্রেস করতেছি, এই যে দেখেন বড় হচ্ছে আমার। এরপর হচ্ছে আমি যখন আবার এই এরোটার সাইজটা দিলাম তাহলে ছোট হবে। তো ইনক্রিজ করে আমরা কি করতে পারি, এখান থেকে এসে জাস্ট এইভাবে ব্রাশ করতে পারি যে কোনো জায়গায়। হচ্ছে কালার দেওয়ার জন্য দেখেন এখান থেকে কালারেবল আমরা ব্রাশ করতে চাইলে এখান থেকে যে কালার চুজ করব, যে কালারটা চুজ করব সেই কালারটা আমার কি হবে, এখানে ব্রাশ হবে। দেখেন জাস্ট এখান থেকে কালারটা চুজ করব, তো হচ্ছে কি আমার স্টক কালার দেওয়া হয় আর কি। এটাকে তেমন কোনো কাজ ইউজ করা হয় না। আর যদি ব্রাশটাকে কোনো কিছু মডিফাই করতে চান তাহলে এখান এই থেকে ব্রাশ গুলা তো ভাইয়া কোনো কাজে ব্যবহার করা হয় না। অনেকগুলো কাজে ইউজ করা হয়। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এখানে ব্রাশ দেখেন, আমি সিম্পলি এখনো কোনো ব্রাশ ইউজ করি না, এখানে সিম্পলি জাস্ট যেটা নর্মাল ব্রাশ আছে এই ব্রাশটা আছে। তা আপনি যদি চান একটা ডিজাইনেবল ব্রাশ দিতে, তাহলে এখান থেকে আসেন, এখান থেকে এসে ক্লিক দেন, ক্লিক দিয়ে এখানে দেখেন
ওপেন ব্রাশ লাইব্রেরি। ব্রাশ লাইব্রেরি থেকে এখানে এরো ব্রাশ আছে, তাহলে এরো ব্রাশ থেকে স্পেশাল এরো, তাহলে এখান থেকে এই ব্রাশগুলো নেন আপনি। সিম্পলি এটা নেন, এটা নিয়ে আপনি ব্রাশ করেন তাহলে ওই এরোটা চলে আসবে। এরপর এখানে যদি আমরা আবার যাই এগেন কোথায়, এখান থেকে এসে ইয়াতে গেলাম, দেন হচ্ছে ওপেন ব্রাশ লাইব্রেরিতে এসে আর্টে গিয়ে আমরা যখন আর্ট কালেকশন নিলাম, এখান থেকে দেখেন এখানে বেশ কিছু আছে, বাট আমাদের যদি এটা দরকার হয় তাহলে এটা নিব। তাহলে এখানে বেশ কিছু দেখা যাচ্ছে, আমরা যেটা খুঁজতেছি এটা যদি না থাকে তাহলে আমরা এগেন এগেন কোথায় যাব, এখান থেকে এসে আমরা এই কর্নারের এই বাটনটাতে ক্লিক দিলে আমার কি আসবে, এই মেনুটা আসবে। এখান থেকে আমরা কোথায় যাব, ওপেন ব্রাশ লাইব্রেরি। ব্রাশ লাইব্রেরিতে আমরা আর্টে গেলাম, আর্ট থেকে আমরা যদি দেখি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ক্যাটাগরি দেখে। এখান থেকে আমরা যদি বর্ডার নিই, ফর এক্সাম্পল বর্ডার ব্রাশ আছে এখানে দেখেন অনেকগুলো। বর্ডার ব্রাশ যদি নেন তাহলে এখান থেকে বর্ডার ড্যাশবোর্ড নেন, তাহলে এখানে দেখেন বর্ডার জন্য অনেকগুলো ব্রাশ দেওয়া আছে। তো আপনি সিম্পলি এগুলো নেন, চুজ করেন, চুজ করে যদি এখানে ড্র করেন তাহলে ওই ব্রাশের ইফেক্টটা আপনি এখানে পাবেন। ম্যাক্সিমাম ইফেক্ট আছে, তবে সবচেয়ে পপুলার যেগুলো ইউজ করা হয় আমি এটা একটু খুঁজতেছি। এখানে আসি আর্ট ব্রাশ, হোয়াইট কালার, এই যে দেখেন এখানেও কিছু কি আছে, আমাদের অপাসিটি দেওয়া কিছু কি আছে ব্রাশ আছে দেখেন। এই ব্রাশটাও চুজ করতে পারেন, এটা নিয়ে আপনার ডিজাইনের ক্ষেত্রে সিম্পলি ইউজ করতে পারেন। এখানে দেখেন সাইজ ইনক্রিজ করেন, যদি আপনার এটার অপাসিটি কমার কারণে কি হচ্ছে না, এটা ওইভাবে দেখা যাচ্ছে না, ওটা ডিফল্টই হচ্ছে কি ওইরকম। সিম্পলি যদি আপনি এখানে ব্রাশ করেন তাহলে দেখেন এই যে কালারটা এখানে চলে আসছে। মানে বিভিন্ন কি আছে লাইব্রেরিগুলো আপনারা একটা কি করে দেখবেন, ইউজ করে দেখবেন, তাহলে আপনারা এখানে বিভিন্ন ব্রাশ পাবেন। ইমেজ ব্রাশ লাইব্রেরিতে যদি যান এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন এই যে ফুলটা আছে সূর্যমুখী ফুল, এটা যদি আমরা নিই, নিয়ে ক্রস করলাম, এখন যদি আমরা এটাকে কি করি, এই জায়গায় এসে ড্র করি, তাহলে এই ফুলটা আমার চলে আসলো, ফুলের সাথে কি আসলো, ফুলের সাথে আমাদের ইয়া সহ চলে আসলো। আমি যদি আরো কিছু চাই, এখানে আরো কিছু আছে অনেকগুলো। এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ব্রাশ পাবো, এই ব্রাশগুলো এই কাজগুলোর জন্য ইউজ করা হয়। তবে খুব বেশি ইউজ করা হয় এমনটা না, যখন যে কাজে ইউজ করা লাগে সেই কাজগুলোই জাস্ট করা হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে এখানে কি আছে আমাদের প্লান ব্রাশ টুল। এটাও ঠিক সেম ভাবে ব্রাশটা কি হয়, এটাকে ব্রাশ করার জন্য ঠিক সেম ব্রাশের মতোই আমাদের কি এই অপশনটা দেখেন। এটা কি হয়, এটা হচ্ছে সরাসরি একটাকে অবজেক্ট দেয়। ফর এক্সাম্পল আমরা যখন ব্রাশ নিই, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে যখন ড্র করি, তাহলে এই ব্রাশগুলো হচ্ছে কি আমাদের ডিফারেন্ট, এক একটা আলাদা আলাদা ব্রাশ। এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, কিন্তু এই ব্রাশটা কি হবে, যেটার সাথে জয়েন হবে সেটা আলাদা আলাদা হয়ে যাবে, একটাই হয়ে যাবে। দেখেন এখান থেকে যদি আমরা কি নিলাম, ব্লাড ব্রাশ নিলাম, নিয়ে যখন আমরা এখান থেকে কি করলাম, এভাবে ড্র করছি, ড্র করে আমরা সিম্পলি এটা দিলাম, তাহলে দেখেন এই সমস্ত কিন্তু আমরা কিন্তু কয়টা ব্রাশ করছি, একটা দুইটা তিনটা চারটা ব্রাশ করছি, তাহলে আমার চারটা আলাদা হওয়ার কথা ছিল না, কিন্তু এই সবগুলো কি হয়েছে, একটা হয়ে গেছে। দেখেন আবার যদি এটাকে আলাদা আলাদা করেন, জয়েন্টে না করে যদি আলাদা আলাদা করেন, তাহলে দেখেন এগুলো আবার আলাদা আলাদা কি হবে, ব্রাশ হবে। সেই হচ্ছে ডিফারেন্ট। এটা হলে আমাদের প্রথম ব্রাশটা হলে আমরা কি হবে, প্রতিটা ড্র এর জন্য আলাদা কি হবে, অবজেক্ট ক্রিয়েট হবে। আর যদি এটা ব্লান্ট ব্রাশ হয়, আমরা যদি চাই একটার মধ্যে সবগুলো কি করি, ব্রাশ করি, তাহলে এটা আমরা এই কাজের জন্য ইউজ করতে পারি। ওটাও তেমন কাজের জন্য ইউজ করা হয় না, মানে ম্যাক্সিমাম ইউজ করা হয় আপনার এই যে টাইপ টুল। যেমন আমরা ফটোশপে অনেকগুলো টুলস দেখলাম, কিন্তু টুলস দেখার পর পরে গিয়ে আমরা কয়েকটা টুলস এর কাজ করছি, ঠিক সেম হচ্ছে এখানেও কয়েকটা টুলস এর কাজ হচ্ছে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আর কি। আচ্ছা, এরপর টুলস যদি আমরা দেখি, এরপরে টুলস কি আছে আমাদের, এরপর টুলস আছে হচ্ছে শেপস টুল। শেপস টুলস মিন্স হচ্ছে দেখেন এই যে শেপ টুলস আছে না, এখানে অনেকগুলো শেপস আছে, এই শেপগুলো কি করা লাগে, আমাদের এইভাবে ড্র করা লাগে। কিন্তু এখানে যে শেপ টুলসটা আছে সেটার কাজ কি, এখান থেকে যদি আমরা আসি, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে আমরা শেপ ক্রিয়েট করতে পারবো। আমরা যদি সিম্পলি এটা রাউন্ড করি তাহলে রাউন্ড হয়ে গেছে দেখেন, এভাবে করলে এটা এভাবে হয়ে গেছে, একদম সলিডের মতো কি হয়ে যাচ্ছে, রেক্টেঙ্গল হয়ে গেছে দেখেন। আমি আমার ইচ্ছা মতো কি করলাম, একটা ক্রিয়েট করলাম, তাহলে এটা কি হয়ে গেলো, ওই ধরনের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেলো। আবার যদি আমি এটাকে ট্রায়াঙ্গেল দিছি, ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। ফ্রি হ্যান্ডে আমরা কি করতে পারি, একটা ডিজাইন ক্রিয়েট করবো, সেটা কি করে নেবে, ওটা অটোমেটিক কি করে নেবে, কাস্টমাইজ করে আমার কি করে নেবে, একটা সলিড আমার যে ডিজাইনটা আমি চাচ্ছি সেটা আমার কি করে দিবে, এখানে দিয়ে দিবে। দেখেন আমি একটা কি ইলিপস ড্র করতে চাচ্ছি, তাহলে সিম্পলি আমি ইলিপস মোটামুটি করলাম, তাহলে এটা রাউন্ডের একদম সেম ইকুয়াল আমার ইলিপস হয়ে গেল। আমি যদি একটা কি চাচ্ছি, আমি একটা রেক্টেঙ্গেল চাচ্ছি, রেক্টেঙ্গেল আমি কি আমার ইচ্ছে মতো ড্র করলাম, কিন্তু মোটামুটি হওয়াতে কি করে নিল, আমার একটা রেক্টেঙ্গেল নিয়ে নিল। তাহলে শেপ টুলসটার মাধ্যমে আমরা ইচ্ছে মতো আমাদের নিজেদের ড্রটা যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারি। দেখেন পলিগন, পলিগন যদি আমরা ক্রিয়েট করতে চাই, এই যে দেখেন এটা দিদি কি হলো, ডায়মন্ডের মধ্যে আমার একটা শেপ ক্রিয়েট হলো। এরপর যদি আমরা পলিগন চাই, দ্যাট মিনস আমরা 5টা পলিগন নিতে হবে, তাহলে আমরা 5টা পলিগন দিলাম, তাহলে 5টা পলিগন হয়ে গেল। তারপর যদি আমাদের 6টা পলিগন দেওয়া লাগে, এরপর হচ্ছে আমরা এইভাবে কি করতে পারি,
এভাবে আমরা জাস্ট পলিগন দিয়ে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। জাস্ট আমরা যখন লাস্ট পয়েন্টার যাবে তখন আমাদের কি হয়ে যাবে, এই ধরনের একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট আমাদের ফ্রি হ্যান্ডে ইচ্ছা মতো আমরা ড্র করবো, কিন্তু ওটা আমাদের কি একটা শেপে ক্রিয়েট হয়ে যাবে। ভাই এটাতে কালার দেওয়া যাবে না? অবশ্যই কালার দেওয়া যাবে। আমরা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন এখান থেকে এসে কালার, যে কোনো কালার দেন। এটা ঠিক সেম আমরা যখন শেপ নিয়ে কাজ করছিলাম সেই সেম সব কাজ এখানেও করতে পারবেন আপনি। দেখেন, স্ট্রোক দেন, স্ট্রোক যদি নিয়ে ফেলতে চান নিয়ে ফেলেন, কালার যদি নিয়ে ফেলতে চান নিয়ে ফেলেন, তারপর হচ্ছে অন্য কালার দিতে চাইলে অন্য কালার দেন, সব কিছু করা যাবে জাস্ট। কিন্তু এটার কাজ কি, এটা হলো আমরা স্পেসিফিক একটা টুল নিয়ে কি করতে হচ্ছে, আমরা রেক্টেঙ্গেল নিচ্ছি তাহলে রেক্টেঙ্গেল টুল নিয়ে চলছে। এখানে আমরা ইলিপস দিয়ে কি করতে পারতেছি না, পলিগন দিয়ে রেক্টেঙ্গেল করতে পারতেছি না। তারপর হচ্ছে ইলিপস দিয়ে কি, ইলিপস দিয়ে আমার রাউন্ডের রেক্টেঙ্গেল করা যাচ্ছে না বা এটা করা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই ফ্রি হ্যান্ড টুল দিয়ে একটা টুলস দিয়ে আমরা কি করতে পারবো, ইচ্ছা মতো কয়েক ধরনের টুলস আমরা ক্রিয়েট করতে পারি। দেখেন সিম্পলি যেটা সিলেক্ট করতেছি ওই ধরনের আমার কি একটা আমাকে কি দিয়ে দিচ্ছে, রেক্টেঙ্গেল দিয়ে দিচ্ছে। দেখেন আমি যদি অনেক এতটুকু আমি কি সে দিলাম, সিম্পলি আমাদের পয়েন্টারটা শেষ হওয়াতে কি করে নেয়, ওরা আমাদের একটা ইলিপস দিয়ে দেয়। ক্লিয়ার আমরা সবাই শেপস টুলটা? আচ্ছা, এরপর আসছে পেন্সিল। পেন্সিল টুল ঠিক সেম ভাবে আমাদের কি করা হয়, পেন্সিলের মতো আমরা ড্র করার জন্য কি করতে পারি, এই পেন্সিল টুলটা ইউজ করতে পারি। দেখেন পেন্সিল টুলটা ড্র করার পর আমরা এখানে যদি স্ট্রোক দিই তাহলে পেন্সিলটা আমাদের দেখা যায়। দেখেন সবকিছু কিন্তু দেখা যায়, বাট আমাদের যদি স্ট্রোক না থাকে পেন্সিলটা মাসবি কি নিয়ে করতে হবে, স্ট্রোক নিয়ে করতে হবে। স্ট্রোক নিয়ে আমার এখানে এইভাবে দেখেন জাস্ট স্ট্রোক নিয়ে আমার ব্রাশের মতো কি করতে পারি, এটাকে ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, তারপর তো পেন্সিলের পর কি আছে আমাদের স্মুথ টুল। স্মুথ টুল হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি একটা ব্রাশ টুল নিই, এখান থেকে ব্রাশ টুল নিয়ে দেন আমি কিছু ব্রাশ করলাম, ব্রাশ। আচ্ছা, ব্রাশের ডিজাইনটা আমরা একটু এখান থেকে নর্মাল ব্রাশটা নিই, এটা নিলাম, নিয়ে আমি এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করব না এটার, ওকে সাইজটা একটু ইনক্রিজ করি, ওকে ডান আসলো। দেন আমি যদি এখান থেকে এইভাবে এখান থেকে কি করলাম, ড্র করলাম। তো ড্র করার পর দেখেন এখানে আমাদের কি হলো, সিলেক্ট করার পর আমার পাথ ক্রিয়েট হয়েছে না, পাথগুলো দেখেন আমার একটু এলোমেলো দেখা যাচ্ছে। এই পাথগুলোকে যদি আমরা স্মুথ করতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে স্মুথ টুল নিয়ে আমরা যদি সিম্পলি এখানে কি করি, ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, দেন কি নিতে হবে, এখান থেকে স্মুথ টুল দেবে। স্মুথ টুল নিয়ে আমরা যদি পাথ বরাবর ড্র করি, দেখেন একটা স্মুথনেস কি দিবে, এটা আমাদের পাথগুলোকে একটা স্মুথনেস দিবে। দেখেন যেখানে আমাদের একাধিক পাত আছে সেগুলোকে পাত রিমুভ করে দিচ্ছে। এরপর হচ্ছে যেগুলো আমাদের কি এলোমেলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিবে কে, এই স্মুথ টুলগুলোকে। আমার এই স্মুথ টুলগুলো কিচ্ছে করবে আমাদের এই পাত ভাই টুল। এখানে কোনো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তো। আচ্ছা, পরিবর্তন দেখা যাচ্ছে না। দেখেন আমি যদি কন্ট্রোল জেড দিই, সরি কন্ট্রোল শিফট ওয়াই, দেখেন এটা নিয়ে আমি যখন এখানে আসলাম, এখানে এসে এটার পরিবর্তন আসলে দেখা যায় না এরকম মনে হয়। এখন দেখেন এই যে আমাদের এখানে পাতটা আছে না, এই কাজটা করা হচ্ছে মূলত এই পাতটাকে। আমরা যদি কার্সরটা রাখি পাত দেখা যাচ্ছে না, এটা বলা হয় শেপের একটা পাত। তাহলে আমার এই স্ট্রোকের পাতটা হচ্ছে এটা। এই স্ট্রোকের পাতটাকে যদি কেউ মডিফাই করতে হয়, যেমন দেখেন এটাকে আমার কি হচ্ছে, এটা নিয়ে ফেলতে হচ্ছে। তাহলে আমি সিম্পলি এখান থেকে স্মুথ টুল নিয়ে যখন এখান থেকে একটা ড্র করলাম, তাহলে এটা কি হলো, একটু সরলো না, দেখেন এই জায়গা থেকে এই জায়গায় মুভ হয়ে গেছে। কিন্তু এই কিন্তু এদিক হ্যাঁ দিয়ে যখন নতুন দেখা যাচ্ছে। একটু একটু কি হচ্ছে মুভ হচ্ছে, দেখেন এখানে আমার কয়েকটা ছিল কিন্তু কি হয়েছে, জাস্ট এটাকে যখন আমি এদিকে ড্র্যাগ করলাম তাহলে এটাকে আমরা একটা করে নিল। দ্যাট মিনস ও মনে করতেছে এই জায়গায় আমার একটা কি হলো, পাতের পয়েন্টার হইলে দরকার, ঠিক আছে তাহলে ওটা একটা করে দিচ্ছে। আর দেখেন এখানে আমার একাধিক আছে না, আমি যদি সিম্পলি এখানে ক্লিক দিলাম তাহলে দেখেন এখানে গুলো মুভ করে দিচ্ছে। দেখেন আমার যেখানে একটা দরকার সেখানে কি করতেছে, জাস্ট পাতটাকে এডিট করার জন্য আমরা কি করতে পারি, স্মুথ টুলটা ইউজ করতে পারি। তবে মনে হয় এটা কোনো রকম কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এরপর আসতেছে আমাদের কি পাথ ইরেজার। দ্যাট মিনস পাথ ইরেজ করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন পাথটা যদি আমরা রিমুভ করে ফেলতে চাই, ফর এক্সাম্পল দেখেন এটা দেখেন আমরা কি আছে, পাত আছে না, পাত থেকে আমরা যদি এটাকে কেটে ফেলতে চাই, দেখুন এটাকে যখন আমরা কেটে ফেললাম তাহলে এখন এটা একটা পাত হয়ে গেছে, এটা একটা পাত হয়ে গেছে। আমরা সিলেকশন টুল নিয়ে যাই, এখান থেকে আসেন, দেখেন এটা একটা আমার কি হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে। দ্যাট মিনস পাতগুলাকে একদম মুছে ফেলার জন্য আমরা কি করতে পারি, পাত ইরেজার টুলটা নিতে পারি। দেখেন এই পাতটাকে যখন আমরা মুছে ফেলবো তখন এখানেও কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দেখেন সিম্পলি আলাদা হয়ে গেছে, দেখেন আলাদা হয়ে গেছে না। সেম ভাবে আমরা যদি আরেকটা নিয়ে ফেলতে চাই তাহলে এই যে পাতগুলাকে কি করে দিব, ইরেজ করে দিবে। দেখেন দেখেন আমরা যেখানে ড্র করতেছি ওখানে কি করতেছে, পাতটাকেও ইরেজ করে দিচ্ছে। এটা হচ্ছে কি পাত ইরেজার। দ্যাট মিনস শুধুমাত্র অনলি পাতটাকে যদি রিমুভ করা লাগে তাহলে পাত ইরেজার নিব। এরপর হচ্ছে আমার কি জয়েন্ট টুল। জয়েন্ট টুল হচ্ছে এমন একটা টুল আমার কি করে, এই যে দুইটা পয়েন্টারকে কি করে নিব,
একটা করে নেবে। আমি যখন এটা ক্লিক দেখাই দিলাম, সরি দেখেন দেখা দেওয়ার সাথে এটা জয়েন করে নিছে না। আমি যখন আবার এটাকে দেখাই দিলাম, সরি এই যে দেখেন ফর এক্সাম্পল আমি কি করলাম, এখান থেকে আমি একটা এদিকে লাইন নিলাম, আমরা আমাদের মেইন আর্টবোর্ডে যাই, আমি এখানে একটা কি দিছি লাইন সেগমেন্ট টুল দিয়েছি, শেপ নিয়ে এখানে একটা ড্র করলাম, এখানে একটা ড্র করলাম, সরি কন্ট্রোল জেড, এখান থেকে এসে আমি যখন এইদিকে ড্র করছি, তাহলে আমার দুইটা কি আছে টুলস আছে না, এটা একটা টুলস, এটা একটা টুলস। এখন আমি চাচ্ছি এটার সাথে এটা একটা কি হবে জয়েন হয়ে যাবে, সেটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এসে জয়েন টুল ইউজ করব। জয়েন টুল ইউজ করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা মেবি এটা একটু কাছাকাছি হলে আমার মনে হয় জয়েন করবে। আমরা যদি এখান থেকে আসি, এটাকে আমরা কি করলাম, সিম্পলি এটাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে যাই, দেন হচ্ছে আমরা জয়েন টুল নিলে এটাকে সিলেক্ট করলাম, দেখেন জয়েন হয়ে গেছে না। সিম্পলি দেখেন এটা যখন একটা রেঞ্জের মধ্যে পাইছে ও কি করে নিচ্ছে, জয়েন করে নিচ্ছে। দেখেন এগেইন আমি যদি এগুলাকে কি করি, একটাকে সিলেক্ট করে আমি ডুপ্লিকেট বের করে নিই, আমরা এই সবগুলোকে জয়েন করে দেখবো। জয়েন করার জন্য কি করব, আমরা জয়েন টুলটা নিলাম, এখান থেকে সেটাকে জয়েন করা দিলাম, জাস্ট আমি যখন দুইটা পয়েন্টারকে কি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমার জয়েন হয়ে যাচ্ছে। তবে এই জয়েন্টারটা আমরা কি করতে পারি, আর একটা টুলস দিয়ে করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিম্পলি দুইটা টুল সিলেক্ট করবো। ফর এক্সাম্পল মনে করো এই টুলসটা আর এই টুলসটা সিলেক্ট করবো, তাহলে আমরা এখান থেকে এসে এতটুকুতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমাদের জয়েন হয়ে যাবে। দেখেন জয়েন্টের জন্য দুইটা পয়েন্টকে যদি আমরা জয়েন করতে চাই, তাহলে প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করব, এটাকে সিলেক্ট করবো। এই যে এখান থেকে এসে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে এটা আমার কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। দেখেন জয়েন হয়ে গেছে। এখন আমি এটাকে কি করবো, ফিল কালার ইউজ করতে পারি। তাহলে জয়েন্ট আমরা যদি টুলস দিয়ে করতে চাই, এখান থেকে এসে টুলস দিয়ে যে কোনো পয়েন্টকে যদি আমরা সিলেক্ট করি, এই দুটাকে যদি আমরা সিলেক্ট করে দিই, সরি আমরা একটু আর একটু কাছাকাছি হওয়া লাগবে, তাহলে আমরা এখান থেকে দুটুকুতে নিয়ে আসলাম। অনেকটা এটা তো ভাই আর্টবোর্ডের বাইরে না? সমস্যা এটা নেই, কি আর্টবোর্ডের বাইরে হলেও সমস্যা নেই। ইলাস্ট্রেটের সবচেয়ে সুবিধা হচ্ছে আর্টবোর্ডের না, আপনার এই যে এতটুকু জায়গা আছে না, যে কোনো জায়গায় কি করতে পারবেন, ডিজাইন করা করতে পারবেন। ঠিক আছে, আর্টবোর্ড শুধু এটা আমাদের আর্টবোর্ড, এটা কি করতে হবে না, মেনটেন করতে হবে না। আমরা যখন কোনো কিছু ওই ড্র করার পর প্রিন্ট করব, হ্যাঁ তখন কি প্রিন্ট ওটা করলে তখন আর্টবোর্ডে আমাদের, করতে হবে না? হ্যাঁ আর্টবোর্ডে করতে হবে, যদি প্রিন্ট করেন আর্টবোর্ডে করতে হবে। তবে আমি তো এগুলো প্র্যাকটিস করতেছি, যে এই জন্য আমি আর্টবোর্ডের বাইরে না যে কোনো ঠিক জায়গায় কাজ আছে, করছি। এমনি বলতেছি আর কি। গুড। ঠিক আছে। আচ্ছা এখান থেকে যখন আমি এটাকে জয়েন করে দিলাম, সরি আমার এটা জয়েন হচ্ছে না কেন, এটা মেবি আর একটু কাছাকাছি হওয়া লাগবে। আচ্ছা এটা দেখি আমরা এটাকে জয়েন করাই দিই। সিম্পলি আমি এখান থেকে যদি নিয়ে যাই, জয়েন টুল নিই, জয়েন টুল নিয়ে যদি আমরা এখান থেকে সিলেক্ট করাই দিই, মেবি জয়েন হচ্ছে না। আচ্ছা এগুলো পেন্সিল যেই মনে হয় জয়েন হচ্ছে না। আমরা যদি ব্রাশ নিই, ব্রাশ নিয়ে সাইজটা একটু ছোট করে দিই, আমি এদিক দিয়ে একটা ব্রাশ করলাম, এদিক দিয়ে একটা ব্রাশ করলাম, জয়েন টুল নিই, এদিক দিয়ে জয়েন করাই দিলাম, এটা তো জয়েন হচ্ছে না। হবে না মনে হয় আর্টবোর্ডের বাইরে। না না হওয়ার তো কথাই, যে এই জয়েনটা হয়েছে না। আচ্ছা আমরা এখানেও ইলিপস ইয়াটা নিয়ে দেখি, জয়েন টুল নিই, ওর ম্যান কেন হচ্ছে না কেন, জয়েন টুল সিম্পলি, আচ্ছা পেন্সিল নিয়ে দেখি, জয়েন টুল, আচ্ছা এটা আরেকবার এখানে দেখি আমরা, এটা তো জয়েন হওয়ার কথা, ফার্স্ট অফ অল প্রথমে হয়েছে, এখন জয়েন হচ্ছে না কেন। যাই হোক এটার কাজ, জয়েন যদি এটা কাজ না করে, তাহলে আমরা সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে করবো। এখান থেকে প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুটো পয়েন্টকে সিলেক্ট করবো, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এটা কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে।
তাহলে এখান থেকেও যদি আমরা করি তাহলে এটাকেও আমরা সিলেক্ট করব। প্রথমে আমাদের কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যা প্রেস করলে আমাদের এটা জয়েন হয়ে যাবে। দেখেন আমরা যদি এই টুলস দিয়ে কাজ না করে, টুলস দিয়ে হয় বাট এখন হচ্ছে না কারণ আমি বুঝতেছি না, সেটা দিয়ে জয়েন করতে পারে আর কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যা দিয়ে জয়েন করতে পারে। জয়েন কি করতে পারবো আমরা সবাই? এইভাবে করতে পারবো। আচ্ছা ওকে, এরপর আসি আমাদের, তাহলে এই টুলস গুলো আমরা ক্লিয়ার দেখলাম। এরপর হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলস দেখেন, ইরেজার টুল দিয়ে আমরা কি করবো, জাস্ট যদি মুছে ফেলা লাগে তাহলে আমরা সবাই জানি ইরেজার কি করে, মুছে ফেলে। দেখেন ইরেজারটা আমরা মুছে ফেলতে পারি। এরপর হচ্ছে বড় ছোটের জন্য ঠিক এই সেম ভাবে আমরা আগে কাট ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে পারি, এটাকে বড় ছোট করতে পারি। দেখেন আমরা যেটা করতেছি সেটা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। তবে ইরেজ হওয়ার সাথে সাথে কি হয়ে যায়, এটা আলাদা একটা কি হয়ে যায়, শেপ ক্রিয়েট হয়ে যায়। ফর এক্সাম্পল আমার এটা একটা লাইন না, আমি যখন এখান থেকে ইরেজ নিলাম, ইরেজ নিয়ে যখন আমি এখানে ইরেজ করছি, তাহলে দেখেন এটা একটা আমার শেপ হয়ে গেছে, এখন এটা একটা শেপ, আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট ইরেজের জন্য, যে কোনো কিছু আমার যদি এটা ইরেজ করার দুইটার কাজ তো একই মনে হয়। হ্যাঁ দুটার কাজে, এটাও লাইন শেপ হইলো, আমার এটাও শেপ হলো, তাহলে এখন আলাদা হয়ে যায় আর কি। দ্যাট মিনস এই যে আমার এই বৃত্ত এটা না, কারণ এখান মধ্যখানে যে আমার তো এটা একটা শেপ। এখন আমি যখন এখান থেকে ইরেজ করি, ইরেজ নিয়ে যখন আমরা সেন্টার পয়েন্টার থেকে এখানে একটা ইরেজ করে দিলাম, তখন দেখেন এটাও ডিভাইডেড হয়ে এটাও ডিভাইডেড হয়ে আলাদা আলাদা আমার একটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। মিনস মধ্যখানেরটা মুজো হয়ে গেছে, এটাও শেপ হয়ে গেছে, এটাও শেপ হয়ে গেছে। এটা হচ্ছে কি ইরেজের জন্য, জাস্ট আমরা মুছে ফেলার জন্য ইরেজটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে আমাদের কি আছে, স্নিপ টুল। দ্যাট মিনস এই যে দেখেন একটা কেসি টাইপের অপশন আছে না, সিজার টাইপের, সিজার যদি নিই, নেওয়ার পর আমরা দেখুন করেন এটার কাজকে, এটা যদি মনে করি কোনো একটা অপশনকে আলাদা করে ফেলতেছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল দেখেন এখান থেকে একটা ক্লিক দিলাম, এখান থেকে একটা ক্লিক দিলাম, দেন আমি এখান থেকে নিলাম, দেখেন নেওয়ার সাথে সাথে দেখেন এটা একটা কি হয়ে গেছে, কাটে গেছে, এটা একটা কাটে গেছে। তাহলে এখান থেকে মুছে যায় নাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন সিজারটা নিলাম, নেওয়ার পর আমরা যদি এখান থেকে এসে এখানে ক্লিক দিই, সরি পয়েন্টার নিতে হবে আমার, পয়েন্টারে যখন ক্লিক দিলাম তাহলে দেখেন এরপর মুভ টুলে এসে আমি এটাকে আলাদা করতে পারলাম, এটাকে আলাদা করতে পারলাম। এখানে যদি কাটতে চাই, সিজার নিলাম, নেওয়ার পরে এখান থেকে এসে কেটে দিলাম। এইভাবে আমরা কি করতে পারি, এটাকে কেটে ফেলতে পারি। জাস্ট কেটে ফেলার জন্য আমরা কি দিব, ইয়াটা নিব। আর যদি মুছে ফেলাতে হয় তাহলে আমরা ইরেজার নিয়ে কি করতে পারবো, এখান থেকে এসে সিম্পলি এইভাবে ইরেজ করে দিতে পারে। আর সিজার হচ্ছে যেমন দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল মনে হচ্ছে আমার এই যে আমার একটা কি নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল থেকে আমি এই কর্নারগুলো আলাদা করব, তাহলে আমরা কি নিতে পারি, আমরা এখান থেকে এসে সিজারটা নিলাম, সিজারটা নিয়ে যদি আমি এখান থেকে ক্লিক দিই, এখান থেকে ক্লিক দিলাম, তাহলে এই কর্নারটা আমার কি হয়ে যাবে, এখন আলাদা হয়ে যাবে। দেখেন এরপর যদি আমার আরেকটা নিতে হয় তাহলে এখান থেকে এসে কাটে দিলাম, কেটে দিলাম। এভাবে আমরা কি করতে পারি, কেটে ফেলতে পারি সিজার দিয়ে। এরপর দেখেন এখানে আমার আর ক্যারেক্টারটা ক্নিফটের কাজটা কি, দেখেন ক্নিফটের কাজ হচ্ছে ঠিক সেম ভাবে আমার ইরেজারের মতো, তবে এটা কি করে, এটা কি করে কম্বাইন করে ফেলে। দেখেন আমার কি মুছে যায় না, কিন্তু ওই জায়গাতে আমার কি হয়, আরেকটা ড্র করে কি করে নেই, আরেকটা ক্রিয়েট করে দেয়। ফর এক্সাম্পল দেখেন এখান থেকে যদি আমি কি করতেছি, এখানে বেশ কিছু আমি শেপ ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে এটা নিয়ে যখন আমরা এখান থেকে ড্র করলাম, এটা কিন্তু মুছে যাচ্ছে না, বাট এখানে কি করতেছো, এখানে একটা আমার আলাদা করে দিবে। দেখেন এখান থেকে আসি, এখন এটাতে যদি নেয়, দেখেন উপরেরটা আমার কি আলাদা হয়ে গেছে। এটা তো আমরা আলাদা করার জন্য এখানে দেখেন জাস্ট এই হচ্ছে কি, আমাদের জাস্ট সিম্পলি যদি আলাদা করে ফেলতে চাই তাহলে আমরা এই কাইন্ডসটা ইউজ করতে পারি। তো এই টুলসগুলো হচ্ছে শুধুমাত্র রিমুভ করার জন্য, প্লাস হচ্ছে কোনো শেপকে আমার একাধিক অংশে যদি ডিভাইডেড করতে হয় তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি। এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে এগুলোকে সবগুলো কেটে দিলাম, কন্ট্রোল 0 দিয়ে আর্টবোর্ডে গেলাম। আচ্ছা এরপর আসছে আমাদের কি, রোটেট টুল। রোটেট টুলের কাজ কি, আমরা যদি কোনো কিছুকে রোটেট মুভ করে ফেলতে চাই তাহলে আমরা রোটেট টুলটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে একটা লিপস নিলাম, লিপস নিয়ে আমি একটা পাতা ক্রিয়েট করব, গাছের পাতা। তো এটা নিয়ে আমি এখান থেকে একটা কালার দিলাম, কালার দিয়ে আমি যদি এটা কি করি, এখান থেকে এসে একটা এখানে এসে আমি দুটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি পাথ ফাইন্ডার থেকে এটা কি করলাম, সিম্পলি কেটে ফেললাম। কেটে ফেলে আমি এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম, দেন এটার স্টোকটা অফ করে দিলাম, সেটা অফ করে দিছি। তাহলে আমার একটা পাতা ক্রিয়েট হলো না। এখন আমি কি চাচ্ছি, এই জিনিসটা আমার রাউন্ড করতে চাচ্ছি, এখান থেকে আমার এরকম ফুলের মতো এটা কি হবে, ক্রিয়েট হবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে প্রথমে একটু ইয়া করি, দেন হচ্ছে আমরা এখান থেকে কি নিব, পয়েন্টারটা রোটেট টুলটা দিব। রোটেট টুলের কাজ হচ্ছে কি, আমরা সিম্পলি কোনো একটা পয়েন্টকে যদি দেখাই দিই তাহলে ও কি করবে, ওই পয়েন্টকে কি করবে, নির্দেশ করে ওর জায়গাগুলোকে মুভ করবে। ফর এক্সাম্পল প্রথমে আমি রোটেটটা এখানে ক্লিক করে দিলাম,
দেন কিবোর্ড থেকে অল ধরে যখন আমি এটাকে মুভ করতেছি, ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল আমরা রোটেট না দিয়ে দেখি, আমরা রোটেটটাকে শিফট কন্ট্রোল জেড, দেখেন এই জায়গায় এসে আমি কি করলাম, এখান থেকে আরেকটা কি করলাম শেপ ক্রিয়েট করছি, এখান থেকে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট বের করলাম, দেন এগেন এখান থেকে বসা দিলাম, বসা দিয়ে গ্রুপ করে পাথ ফাইন্ডার দিয়ে আমি সিম্পলি এটাকে কেটে ফেললাম, এটা বলে আনগ্রুপ করে আনগ্রুপ আনগ্রুপ করে আমি এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। দেন হচ্ছে আমি যখন এটাকে অল্টার ধরে মুভ করতেছি, দেখেন এই জায়গাটা কিন্তু সরে যাচ্ছে, কিন্তু আমি যখন এখান থেকে এসে রুটেট টুল নিয়ে আমি যখন রুটেট করার জন্য একটা পয়েন্ট ক্রিয়েট করে দিলাম, পয়েন্ট ক্রিয়েট করার পর দেখেন আমি যখন এটাই কি করলাম, ঠিক আছে, এইভাবে মুভ করছি, দেখেন ও কিন্তু এই পয়েন্টারটা সারে নাই। আর আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করবো, দেখেন সিম্পলি কন্ট্রোল ডি করাতে কি করে নিছে, আমার এখানে ভাই একটা এটা কিভাবে হচ্ছে? ফুল ক্রিয়েট করে নিছে, দেখেন। আচ্ছা কিভাবে হয়েছে দেখি আমরা একটু। ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে একটা কম্বাইন দ্যাট মিনস কেটে ফেলার জন্য একটা কি আছে অপশন আছে, দেখেন আমরা শেপ পিক কাট করার জন্য এটা নিলাম, ইলিপস নিয়ে আমরা এখান থেকে একটা গ্রিন কালার দিলাম, দেওয়ার পর আমি এটাকে অল ক্লিক করে এটাকে আরেকটা বের করলাম, সরি মুভ টুল নিয়ে সিলেক্ট করলাম, অল ক্লিক করে এটাকে আমি আরেকটা বের করলাম এইভাবে, ঠিক আছে। দেন দুইটাকে আমি এইভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে পাথ ফাইন্ডার আসলাম, পাথ ফাইন্ডার হচ্ছে এখানে যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে এসে এখানে কি আছে একটা পাথ ফাইন্ডার অপশন আছে, দেখি পাথ ফাইন্ডার, এটার কিবোর্ড কমান্ড আছে শিফট কন্ট্রোল F9। পাথ ফাইন্ডার নেওয়ার পর দেখেন এখানে পাথ ফাইন্ডার ফার্স্ট অফ অল কি আছে আমাদের শেপ মেড, দ্যাট মিনস হচ্ছে এটাকে পুরাটাকে একটা শেপ করে ফেলবে। দেখেন আমি এগুলাকে বেশ কিছু কপি করি, ফার্স্ট অফ অল ছোট করে ফেলি, দেখে এখানে একটা আনলাম, এখানে একটা আনলাম, এখানে একটা আনলাম। ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করে যখন আমি এটা দিলাম, তাহলে দেখেন এটা পুরাটা একটা শেপ হয়ে গেছে। আবার যখন এটা সিলেক্ট করে আমি যখন এটা দিলাম, তাহলে দেখেন বাইরের অপশনটা কি হয়ে গেছে, কেটে গেছে। তাহলে আবার যখন আমি এটাকে দিলাম, এটাকে দিয়ে যখন এখানে ক্লিক দিলাম, দেন হচ্ছে আমার কি কমন যে জিনিসটা আছে, দ্যাট মিনস এখানে দুইটা থেকে যেটা কমন হয়েছে, মানে এটারও এই অপশনটা আছে, এটারও এই অপশনটা আছে, যে কমন যেটা আছে এটা কি করে নিব, কেটে নিব ইনসাইড, তাহলে এটা রেখে দিল। এরপর আমি এখানে এগুলা থেকে আরো কিছু বের করি, বের করলাম। দেন হচ্ছে আমি যখন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি এটাকে দিলাম, দেন হচ্ছে আমার কি হয়েছে, প্রথমটা কমনটা রাখছে, এরপরেরটা কি হচ্ছে কমনটাকে কেটে দিছে, এক্সক্লুড করে দিছে। এটা কি এরপর হচ্ছে আমার কি পাথ ফাইন্ডার আরো কিছু অপশন আছে, তাহলে আমি যখন এটাকে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারের প্রথম অপশন যেটা আছে এটা ডিভাইডেড, তাহলে ডিভাইডেডটা যখন ক্লিক দিলাম, তাহলে দেখেন এটা আলাদা আলাদা কি হয়ে গেছে, সবগুলো কেটে গেছে। আর আমি সিম্পলি রাইট ক্লিক করে যখন আনগ্রুপ করবো, আনগ্রুপ করে বাইরে ক্লিক দিলে এখন দেখেন এক একটা কি হয়েছে আমার আলাদা হয়ে গেছে। তাহলে সিম্পলি এখন বাইরে যেটা দরকার সেটা রেখে বাকিগুলো আমি কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। এরপর যদি আমি আরো কিছু অপশন আছে সেগুলো যদি একটু দেখি, আমি এগেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে যদি আসি, তো এটাকে যখন ক্লিক দিলাম, দেখেন এটাতে ক্লিক দেওয়াতে এটা আমার একটা হয়ে গেছে, দেন এটা আমার আর রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, এটা একটা হয়ে গেছে, এটা কেটে গেছে। দ্যাট মিনস হচ্ছে উপরেরটা আমাকে যেটাকে কমন পাচ্ছে সেটাই কি করে নিছে, দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি এগেন দিলাম, এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যখন এখান থেকে নিলাম ট্রিম দিলাম, ট্রিম করার সাথে সাথে কি হয়েছে, উপরের যেটা আছে এটাকে নিয়ে বাইরের এই অংশটাকে ট্রিম করে দিচ্ছে। দেখেন আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে যখন এখানে আসতেছি, দেখেন কেটে ফেলছে না, ট্রিম করে দিচ্ছে, এটা বৃত্ত হয়ে গেছে, এটাকে কেটে ফেলছে। এরপর হচ্ছে আমি এটাকে আবার ডুপ্লিকেট বের করি, এটাকে যদি সিলেক্ট করি, এরপর আমার কি আছে মার্স, মার্স যখন করছি দেখেন পুরাটা কি আমার একটা হয়ে গেছে এটা। এরপর হচ্ছে কম্বাইনটা, এরপর হচ্ছে আউটলাইনটা। এভাবে আমরা কি করতে পারি, আমার শেপগুলোকে কাটতে পারি। দেখেন এটাকে কি করছো, সবগুলা কেটে করে কেটে আমার শুধুমাত্র স্ট্রোকটার স্ট্রোক রাখছে এখান থেকে। এটা তো যদি আমরা এটা করতে চাই, তাহলে সিম্পলি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে যদি দিই, তাহলে এটা শুধুমাত্র স্ট্রোকটা রাখবে। এরপর যদি আমরা যদি এটা সিলেক্ট করে এখান থেকে কমন যেটা আছে এটাকে নিয়ে এটাকে রেখে দিই। এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন অপশনগুলোকে আমরা কেটে আমাদের শেপগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। ঠিক সেম ভাবে আমরা একটা ফুল ড্র করার জন্য, আমরা একটা পাতা ড্র করার জন্য কি করছি, এখান থেকে এসে একটা বৃত্ত নিয়েছি, বৃত্তর কালার দিয়ে আমরা অল্টার দিয়ে এটাকে ডুপ্লিকেট বের করছি। ডুপ্লিকেট বের করার পর এটাকে দিয়ে এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে কি করলাম, কমনটা রেখে বাকিগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা কি করছি, আমরা শিখতেছিলাম কোথায়, রোটেট টুল। তাহলে রোটেট টুলে ক্লিক দেওয়ার পর আমাদের কি আসলো, একটা পয়েন্ট আসলো, আমরা পয়েন্টারটা এই জায়গায় ক্রিয়েট করে দিলাম। পয়েন্টারটা আমার সেন্টারে থাকলে যদি আমরা এখানে ক্রিয়েট করে দিচ্ছি, ক্রিয়েট করে দেওয়ার পর আমরা যখন কিবোর্ড থেকে অল্টার ধরে এটা ডুপ্লিকেট বের করছি, তাহলে দেখেন এই পয়েন্টার থেকে এটা সরতেছে না, এটা আমার যতগুলাই নিই না কেন এটা আমার কেবল না পয়েন্টার থেকে সরবে না। এগেন যদি আমি এখান থেকে অল্টার সিলেক্ট করে ডুপ্লিকেট নিই, সরি কন্ট্রোল জেড, ভাইয়া কখন সরবে না যায়? যদি আমরা এখানে রুটের টুল দিয়ে পয়েন্টগুলো, ফর এক্সাম্পল আমরা যদি সেন্টারে ক্রিয়েট করি, তাহলে আমি যদি এখান থেকে ডুপ্লিকেট বের করি, তাহলে এটা সেন্টার থেকে কোনোভাবে সরবে না, ঠিক আছে।
আবার যখন আমরা পয়েন্টারটা এখানে দিব, রোটেট টুলের পয়েন্টার এই জায়গায় দেওয়ার পর আমরা অল্টার যখন নিয়ে এখানে মুভ করতেছি, দেখেন এই কর্নার কিন্তু স্থির রয়ে গেছে, কিন্তু বাকি এই পয়েন্টারগুলো আমার সরে গেছে না। দেন আমি কিবোর্ড থেকে যখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট বের করলাম, তাহলে আমাদের এরকম একটা কি পাইছি, শেপ আমরা পাইছি, একটা ফুলের মতো আমরা শেপ পাইলাম। এইটা বোঝা গেছে ফয়সাল সাহেব? জি ভাইয়া বুঝা গেছে। আচ্ছা, এরপর আসেন রোটেট টুলের পরে কি আছে, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল নিয়ে যদি আমরা আরেকটা ডিফারেন্ট দেখি, তাহলে দেখেন ফার্স্ট অফ অল আমরা কি নিব, একটা আমি এখান থেকে যদি বৃত্ত নিয়ে এগেইন আমরা কি করলাম, এটাকে নিলাম, নেওয়ার পর আমি অল্টার ধরে মুভ টুলে গিয়ে অল্টার ধরে এখানে একটা কি করলাম, ড্র করলাম। এগেইন এটাকে দিয়ে আমরা কম্বাইনটা রেখে বাকিটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমরা এখানে কি করছি, এটা থেকে আমরা আর একটা কি নিলাম, এই পয়েন্টার থেকে নিয়ে সরি আমাদের নিতে হবে হচ্ছে রাইট অ্যাঙ্গেল নিয়ে আমি এই পাশে নিলাম। এই পাশে নেওয়ার পর এই দুইটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে এসে আমরা সরি কন্ট্রোল জেড, এটা করার পর আমরা জাস্ট আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে আমরা ফেলে দিলাম। তাহলে এটার আমরা একটা কি দিছি, কালার দিলাম, এটা একটা আমি কালার ইউজ করলাম। দেন হচ্ছে আমি ঠিক সেম এইরকম আর একটা কি করতেছি, আমি রিফ্লেকশন বের করতে যাচ্ছি। তাহলে টুলসে আসি, টুলসে এসে যখন আমি ডবল ক্লিক করলাম, দেখেন এখানে হরিজেন্টাল প্লাস হচ্ছে ভার্টিক্যাল, কতটুকু অ্যাঙ্গেল নিয়ে আমার এটা ক্রিয়েট হবে। দেন আমি অ্যাঙ্গেলটা কি করতে পারি, মুভ করতে পারি, পার্টিকেল নিতে পারি, হরিজেন্টাল নিতে পারি। তাহলে আমার দেখেন এটা জানতে হবে পার্টিকেলি, তাহলে এটা কি হবে, এদিকে মুভ হয়ে যাবে 90 ডিগ্রি নিয়ে। যখন আমি কপি করলাম, তাহলে এটা এদিকে একটা ক্রিয়েট হয়ে গেল না। দেন আমি এটাকে এখন এই পাশে এসে বসাই দিলাম, তাহলে আমি এটাকে একটু জয়েন করে দিই, বসাই দিলাম। দেন এখানে যদি আমরা এটা সিম্পলি কালার দিয়ে ইউজ করি, জন্য কোনো কালার, তাহলে এই যে দেখেন আমার এটা একটা পাতা ক্রিয়েট হলো। এখন আমি এটাকে যদি গ্রুপ করি, সেম রোটেটের কাজটা করি, এখান থেকে এসে রোটেট নিয়ে পয়েন্টারে ক্রিয়েট দিলাম। দেন অল্টার ধরে যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল দিয়ে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে পারি। রোটেট টুলের কাজটা হচ্ছে কি, রোটেট টুল আমার মুভ করাবে, এরপর হচ্ছে আমার রিফ্লেক্ট টুল হচ্ছে আমার এদিক দিয়ে এদিক কি করে দিবে, পজিশনটাকে চেঞ্জ করাই দিবে। রোটেট টুল আর রিফ্লেকশন টুলটা কি বুঝতে পারছি? ফর এক্সাম্পল মনে করেন আমি যদি এখান থেকে কিনি, এটাকে আমি কি নিতে পারি, এটা ট্রায়াঙ্গেল নেই, এখান থেকে এসে ট্রায়াঙ্গেল আমরা তিনটা নিব, তিনটা নিয়ে ওকে করলাম, তাহলে ট্রায়াঙ্গেল হলো। ট্রায়াঙ্গেলটা যদি আমরা রোটেট করতে চাই, তাহলে এখান থেকে দেখেন এটাকে রোটেট করার জন্য এই পয়েন্টার থেকেও আমরা ক্লিক দিয়ে রোটেটটা ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে আমরা যদি এটা অল্টার ক্রিয়েট করি, তো এটা কন্ট্রোল বি দিলে আমাদের এই ধরনের একটা কি হবে, রোটেট হবে। এরপর হচ্ছে রিফ্লেক্সের জন্য আমরা যদি এটাকে অল্টার ধরে এটাকে মুভ করাই, এটাকে নিলাম। দেন হচ্ছে আমি যদি এটাকে মুভ করে ফেলতে চাই, দেখেন এটা হচ্ছে আমার একদম এটা। এটাকে যদি আমি কি রিফ্লেক্ট, দ্যাট মিনস হচ্ছে এদিক দিকে এদিকে, এদিক থেকে এদিকে এরকম করতে চাইলে, তাহলে আমাদের এখানে এসে রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে এসে আমরা যদি রিফ্লেক্টে ডবল ক্লিক করে দিই, তাহলে রিফ্লেক্টর আমরা কি পাবো, এই অপশনটা পাবো। আমরা প্রিভিউ নিয়ে এখানে যখন হরিজন্টাল করছি, দেখেন উপরেরটা আমার নিচে চলে গেছে, ভার্টিক্যাল করছি তাহলে এটা আমার এদিকে হয়ে গেছে। দেন হচ্ছে অ্যাঙ্গেল যদি দিই, তাহলে দেখেন না 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর যদি আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, দেখেন অ্যাঙ্গেল যেদিকে করি সেদিকে কি হবে, আমার রিফ্লেকশনটা চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হচ্ছে না। এভাবে যদি আমরা একটা রিফ্লেকশন করে কফি বের করতে চাই, তাহলে সিম্পলি কফি দিলাম, তাহলে একটা কফি এভাবে বের হলো। তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমাদের রিফ্লেকশন অর রোটেট টুল দিয়ে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। এতটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝা গেছে।